আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমেদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের অষ্টম দার্স, এবং এই দার্সটা হচ্ছে আমাদের এই ব্যাচেই যুক্ত করা হয়েছে, ইতিপূর্বে কোনো ব্যাচে এটা ছিল না। এবং এই দার্সের আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে অ্যারাবিক স্পোকেন স্পোকেন অ্যারাবিক। ঠিক আছে, তো এই সম্পর্কে মানুষের দেখা গেছে আরবি ভাষা শেখার ক্ষেত্রে অ্যারাবিক স্পোকেনের প্রতি আগ্রহটাই সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের বিশেষ করে যারা বাংলাদেশে অবস্থান করছেন, বাহিরে কোথাও যাওয়ার কোনো ধরনের ইচ্ছা নাই বা হচ্ছে কোনো প্ল্যান নাই ইত্যাদি, তাদের জন্য ভালো হচ্ছে শুরু করাটা স্পোকেন দিয়ে নয়, বরং আরবি রিডিং এবং রাইটিং এটা দিয়ে শুরু করা। ঠিক আছে, কেন? কারণ আমাদের এই প্রেক্ষাপটে সকলের জন্য আরবি ভাষা শেখার একটা প্রধানতম উদ্দেশ্য থাকে হচ্ছে আরবি ভাষা বোঝার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ হাদিসের পাঠগুলো বোঝা, সেগুলো পড়তে পারা, নামাজের মধ্যে যে দুরুদ, তারপরে হচ্ছে সূরা ইত্যাদি পড়া হচ্ছে, দোয়া সূরা ইত্যাদি, সেগুলো যাতে করে পরিপূর্ণভাবে বুঝতে পারেন, এটা একটা প্রধান উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের ক্ষেত্রে আমাদের লার্নিং ফ্লোটা অবশ্যই স্পোকেন থেকে শুরু হওয়া উচিত নয়। বুঝতে পেরেছেন আমার কথাটা? আমাদের যে মাকসাদ, যে উদ্দেশ্য, এবং আমরা আপনাদের যারা ফর্ম পূরণ করেছিলেন আপনারা দেখেছেন যে আমরা একটা ওখানে ফিল্ড অ্যাড করেছিলাম যে আপনি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তো এই যে বিষয়টা, ওখানে প্রায় 80% স্টুডেন্ট, আমাদের ফর্ম পূরণ হয়েছে প্রায় 800+, এর মধ্যে 80% স্টুডেন্ট এটা চুজ করেছেন যে কোরআন এবং হাদিস বোঝার জন্য, এবং এটাই বাস্তবতা। ঠিক আছে, এটাই বাস্তবতা। কিন্তু তারপরেও আমাদের স্পোকেন আরবিক থেকে অবশ্যই পরিপূর্ণভাবে একদম দূরে থাকা যাবে না, এটা আমাদের দরকার। ঠিক আছে, কারণ একটা ভাষায় দক্ষ হওয়ার জন্য 4টা দক্ষতা অবশ্যই থাকতে হয়। ঠিক আছে, 4টা দক্ষতা অবশ্যই থাকতে হয়, তার মধ্যে স্পোকেনটা হচ্ছে অন্যতম। তাই না? স্পোকেনটা হচ্ছে অন্যতম, কারণ একটা ভাষার মধ্যে প্রধানতম যোগ্যতা থাকে দুইটা, একটা হচ্ছে বলতে পারা, একটা হচ্ছে লিখতে পারা, এটা হচ্ছে প্রধান। এই দুইটার সাথে সম্পৃক্ত দুইটা আরও আছে, সেটা হচ্ছে পড়তে পারা, যারা পড়তে পারে লিখতে পারা, যারা লেখার সাথে লেখাটা পড়তে পারার একটা দক্ষতা, আর যারা বলতে পারে বলতে পারার সাথে শুনে বুঝতে পারার একটা দক্ষতা। ঠিক আছে, টোটাল 4টা দক্ষতা হয়ে যায়। আচ্ছা, সেই ধারাবাহিকতাতেই আমাদের এই ব্যাচ থেকে হচ্ছে আরও 2টা ক্লাস অ্যাড করা হয়েছে, যে 8 নম্বর ক্লাস এখানে হচ্ছে আমাদের পার্ট 1, অর্থাৎ স্পোকেন অ্যারাবিকের একদম বেসিক আমরা কিছু বিষয় জানবো, এটার পার্ট 1 এখানে। এবং আমাদের এখানে টোটাল 3টা আলোচনা আছে। এক নম্বর হচ্ছে স্পোকেন অ্যারাবিক সম্পর্কে কিছু কথা, আর অ্যারাবিক স্পোকেনের বিশেষত্ব। আচ্ছা, এটা একটু আকপিছ হয়ে গিয়েছে, অ্যারাবিক স্পোকেনের প্রাথমিক পার্ট। ঠিক আছে, প্রাথমিক পার্ট আমরা প্রথম 2টাতে, 1 নম্বরে স্পোকেন অ্যারাবিক সম্পর্কে কিছু কথা, এই বিষয়ে আমরা সামান্য কিছু ভূমিকা স্বরূপ কিছু কথা জানবো, যেহেতু আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি। নাম্বার 2 হচ্ছে অ্যারাবিক স্পোকেনের বিশেষত্ব, অ্যারাবিক স্পোকেনের সাথে ইংরেজি স্পোকেন, ঠিক আছে, স্পোকেন ইংলিশ বা ইংলিশ স্পোকেন, এগুলোর সাথে যে পার্থক্যটা প্রধানতম, বা আরবি স্পোকেনের মূল বিশেষত্বটা কোন জায়গাতে এবং কোন দিকটাতে ফোকাস করতে হবে। ঠিক আছে, এরকম কিছু দিক আমরা এখানে একটু দেখব এক নজর। নাম্বার 3, এখানে 2 হয়ে গিয়েছে, সেটা হচ্ছে অ্যারাবিক স্পোকেনের প্রাথমিক পার্ট, যে আমরা গ্রিটিংসগুলো অর্থাৎ প্রাথমিক পরিচয় ইত্যাদি এই বিষয়গুলোর একদম প্রাথমিক পার্টটা আমরা আজকে মুখস্থ করব। ঠিক আছে, সুতরাং তারই ধারাবাহিকতায় অ্যারাবিক স্পোকেন সম্পর্কে কিছু কথা এখানে আমি জাস্ট একবার একটু পড়ে যাব, সামান্য বিষয়ে এটা অ্যাড করে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের সাথে একটা কাছে একটা ইন্ডেক্সের মতো থাকে, কারো প্রয়োজন হলে বেসিক বিষয়াদি যাতে করে আপনারা জেনে নিতে পারেন। বিষয়গুলো অধিকাংশই জানেন আপনারা, তারপর আমরা আরও একবার একটু দেখে নিলাম যে একটি ভাষার মূল অস্তিত্ব আসে তার কথ্যরূপে, কথার মধ্যে, সেখান থেকে পরবর্তীতে তা লেখ্যরূপ ধারণ করে। কারণ কোনো একটা ভাষা কখনোই লেখার মাধ্যমে অস্তিত্বে আসে না। একটা বিষয় মনে রাখবেন যে ভাষা কিন্তু জন্মগ্রহণ করে, আবার ভাষার মৃত্যু হয়। ঠিক আছে, ভাষার জন্ম আছে, মৃত্যু আছে। একটা ভাষার যেরকম শৈশবকাল আছে, যৌবনকাল আছে, আবার বার্ধক্যকালও আছে। পৃথিবীর অনেক ভাষা এরকম আছে যার বার্ধক্য চলতেছে, আস্তে আস্তে সেটা হারিয়ে যাবে। ঠিক আছে, বাংলা ভাষা বর্তমানে বলা যায় যে তার যৌবন পার করে সামনে চলতেছে। বুঝতে পেরেছেন?
যেভাবে ইংরেজি ভাষার আগ্রাসন চলতেছে, জানা নেই যে অদূর ভবিষ্যতে এটা আদৌ স্থায়ী হবে কিনা। ঠিক আছে, তো উর্দু ভাষা এবং বিভিন্ন আরও যা আছে, প্রত্যেকটা ভাষার জীবন আসে হচ্ছে তার সাহিত্য চর্চা, তার জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে। ঠিক আছে, যাই হোক, কিন্তু ভাষার অস্তিত্ব আসে কথ্যরূপে। মানুষ কথার মাধ্যমে ভাষার উদ্ভব হয়, পরবর্তীতে তার ব্যাকরণ তৈরি করা হয়। ব্যাকরণ কিন্তু আগে তৈরি হয় না, ব্যাকরণ হয় পরে। ব্যাকরণ তৈরি হয়, সেটা লেখার মধ্যে চলে আসে, আস্তে আস্তে সেখানে হচ্ছে গদ্য পদ্য তার মধ্যে লিপিবদ্ধ হতে থাকে। তার কবি জন্মগ্রহণ করে, মানে কবি হয়, তার মধ্যে হচ্ছে গদ্যকার হয়, পদ্যকার হয়। এরপরে আস্তে আস্তে সেটা কি জীবন্ত হতে শুরু করে। সেটাই বলা হয়েছে যে সেখান থেকে পরবর্তীতে তার লেখ্যরূপ ধারণ করে। একটা ভাষার এটা হচ্ছে একটা ফ্লো, এগুলো আমাদের বেসিক নলেজ হিসেবে জানা থাকা দরকার। কথ্য ভাষার সাথে দুটি দিক যুক্ত থাকে, কথা বলতে পারা এবং শুনে বুঝতে পারা। কারণ যখন কথা বলা হবে, সুতরাং অপরজন যে বলতেছে সেটা শুনে বুঝতে পারার দক্ষতাটা অর্জন করে, এখানে দুটো দক্ষতা আসলো। আবার লেখ্য ভাষার সাথেও দুটি দিক রয়েছে, মনের ভাব লিখতে পারা, আমি যেটা মনে মনে ভাবছি সেই ভাষা সেটা লিখতে পারা, এবং লিখিত ভাষা পড়ে বুঝতে পারা, মানে অন্য যদি কেউ লিখে রাখে সেটা নিজে পড়ে বুঝতে পারা। দুটোই। আপনাদের এখান থেকে একটা মজার ঘটনা বলি, মানে হচ্ছে জোকস টাইপের। সেটা হচ্ছে হুজ্জা নামে একজনের নামে অনেক ঘটনা বর্ণিত থাকে না, তো তার নামে এরকম একটা ঘটনা আছে যে একবার সে চিঠি লেখার জন্য তার কাছে একজন লোক আসছে যে তুমি একটু চিঠি লিখে দাও। তা সে বললো যে আমি চিঠি লিখতে পারবো না। বলতেছে কেন? বলতেছে আমার পায়ে ব্যথা। এখন তিনি বললেন যে পায়ে ব্যথা হলে তোমার লিখতে কি সমস্যা? বলতেছে কারণ হচ্ছে আমি যা লিখি সেটা কেউ বুঝে না, সুতরাং যেখানে পাঠানো হয় ওখানে গিয়ে আবার আমার পড়ে বুঝাই দিয়ে আসতে হয়, এই জন্য পায়ে ব্যথা, আমি এখন হেঁটে কোথাও যেতে পারবো না। তো এরকম যাতে না হয় আর কি, হ্যাঁ, যে মনের ভাব লিখতে পারা এবং লিখিত ভাষা পড়ে বুঝতে পারা, আমি নিজেও বুঝতে হবে, অন্য বুঝতে হবে। হ্যাঁ, টোটাল 4টা দিক আসলো আমাদের, তাই না? এই যে রিডিং, রাইটিং, একটা হচ্ছে কি স্পিকিং, লিসেনিং। কোনো ভাষায় এই 4টি দক্ষতা অর্জন করা হলেই কেবল বলা যায় যে সে ওই ভাষায় দক্ষতা অর্জন করেছে। এছাড়া ভাষার কিছু দিক জানা থাকলেও তাকে ওই ভাষায় পূর্ণ দক্ষ বলা যায় না, বরং ওই ভাষার কিছু জ্ঞান তার আছে। সেই ধারাবাহিকতায় আমরা আজ আরবি কথা বলার প্রাথমিক পাঠ শুরু করব। আরবি এমন একটি ভাষা যা শুধু একটি জাতির ভাষাই নয়, বরং এটি কোরআনের ভাষা, ইসলামী জ্ঞানের ভাষা এবং পৃথিবীর কোটি কোটি মানুষের যোগাযোগের মাধ্যম। তাই আরবি শেখা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, উপকারী। অনেকেই মনে করেন যে আরবি ভাষা শেখা খুব কঠিন, কিন্তু বাস্তবে সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে অনুশীলন করলে আরবি ভাষা শেখা অনেক সহজ হয়ে যায়। ভাষা শেখার মূল বিষয় হলো নিয়মিত চর্চা ও ধৈর্য। এই যে নিয়মিত চর্চা বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে কথা বলার ক্ষেত্রে আরও বেশি। এবং ইংরেজিটা ইংলিশ স্পোকেনটা আসলে যত দ্রুত হচ্ছে আপনাদের মুখে চলে আসবে, অ্যারাবিক স্পোকেনটা দ্রুত আসার জন্য আপনাদের অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে অ্যারাবিকের সব কিছুই ভিন্ন, অ্যারাবিকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দিক থাকে, মানে মনের যত সূক্ষ্ম ভাব আপনার হোক না কেন আপনি সেটা প্রকাশ করতে পারবেন অ্যারাবিকে। ঠিক আছে, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শব্দ ভাণ্ডার থাকে। অনেক সময় এরকম হয় যে জাস্ট হচ্ছে, আমি আপনাদের একটা দেখাই, অ্যারাবিক স্পোকেনের মধ্যে উচ্চারণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা অর্থ বলবেন। হ্যাঁ, ইসমুন অর্থ কি? ইসমুন অর্থ কি? নাম। ইসমুন অর্থ নাম। ইসমুন অর্থ কি? হুম, ইসমুন জানা নেই অবস্থা। এটার অর্থ কি? ইসমুন অর্থ হচ্ছে গুনাহ। ঠিক আছে, যে গুনাহ করে না, পাপ পুণ্য, পাপ। তো এখন দেখেন তো ইসমুন ইসমুন দুটোর ভিতরে পার্থক্য কোথায়? শুধুমাত্র সিন আর সাতে, তাই না? কিন্তু উচ্চারণের ভিতরে কি কোনো পার্থক্য আছে? একদম প্রায় সেম না? প্রায় কিন্তু সেম। এই কারণে একটা কথা বলা হয় যে আরবি ভাষায় কখনো বানান ভুল হয় না। বুঝতে পেরেছেন? আরবি ভাষায় কখনো বানান ভুল হয় না। ইংরেজিতে যেরকম ও এর জায়গায় হচ্ছে এ দিয়ে দিল, ইউ আসছে, ঠিক আছে, সেখানে অন্য কিছু দিয়ে দিল, যেরকম বিউটিফুল এখানে বিই এ ইউ, তাই না? বিই এ ইউ, এখানে এ যদি কেউ বাদ দিয়ে দিল বানান ভুল হয়ে গেল। তো অ্যারাবিকের কথা একটা বলা হয় যে অ্যারাবিকে কখনো বানান ভুল হয় না। কারণ হচ্ছে কি, এখানে বানান ভুল হয়ে যখনই কোনো একটা অন্য কোনো একটা লেটার চলে আসে সেটা দিয়ে আরেকটা অর্থ হয়ে যায়। ঠিক আছে, যার কারণে অ্যারাবিকে পুরো একদম বাক্যই ভুল হয়ে যায়। ঠিক আছে, কিংবা অর্থ পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। যার কারণে অ্যারাবিকে
শব্দের উচ্চারণ কাঠামো ইত্যাদি এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হয়। আচ্ছা, এখানে আমরা এই যে ছোট ছোট পদক্ষেপই একসময় বড় দক্ষতায় পরিণত হয়। তো এখানে আমরা 14টা পয়েন্ট উল্লেখ করেছি যে অ্যারাবিক স্পোকেনে যদি কেউই ভালো করতে চান তার জন্য এই বিষয়গুলো ফলো করা জরুরি। ঠিক আছে, অ্যারাবিক স্পোকেনে কেউ যদি ভালো করতে চান তার জন্য এই বিষয়গুলো ফলো করা জরুরি। আমরা একটু পড়ে শোনাচ্ছি যে কোনো ভাষায় কথা বলার দক্ষতা অর্জনের জন্য কয়েকটি বিষয় আবশ্যকীয়ভাবে থাকতে হবে, তবে অ্যারাবিকের ক্ষেত্রে এই বিষয়গুলো বিশেষ আর কি। মনের ভাব পূর্ণভাবে প্রকাশের জন্য প্রচুর শব্দার্থ মুখস্থ থাকা, এটা প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই। আপনি যে বলবেন যে আমি এখন বাড়িতে যাব, তো এই যে যাব শব্দটার অ্যারাবিক কি এটা আমাকে জানতে হবে, তাই না? এটা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে বলবো, তাই না? আমি যে বলবো যে এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আমার অনেক ভালো লাগতেছে, হ্যাঁ, এই টাইপের এই যে নাতিশীতোষ্ণ আবহাওয়া, এটা তো আমাকে অবশ্যই বলতে হবে, তাহলে এটার অ্যারাবিকটা কি, তাই না? আচ্ছা, এই হচ্ছে কি বিষয়, যার কারণে প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই মনের ভাব পূর্ণভাবে প্রকাশের জন্য প্রচুর শব্দার্থ মুখস্থ থাকা। এখানে আপনাদেরকে একটা চমকপ্রদ তথ্য দেই, সেটা হচ্ছে যাদের ভাষার ভালো জ্ঞান নাই তারা ভালো চিন্তাও করতে পারে না। কথাটা একটু ডিপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যাদের ভাষার ভালো জ্ঞান নাই তাদের চিন্তা অত সুন্দর হয় না, তারা অত সুন্দর করে চিন্তা করতে পারে না। এই কারণে দেখবেন যারা সাহিত্যিক হয় মানে তাদের চিন্তায় খুব অদ্ভুত অদ্ভুত কথা চলে আসে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, কারণ মনের ভাব প্রকাশ করার জন্য যে এই ধরনের যে একটা মনের ভাব হইতে পারে, এইটা আমাদের মস্তিষ্ক থেকে আসে তখনই যখন সেই মনের ভাব প্রকাশ করার মতো কোনো ওয়ার্ড আমাদের মস্তিষ্কে থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কথাটা। সুতরাং কেউ যদি ভাষা শেখার ক্ষেত্রে অবহেলা করে, এটা ভবিষ্যতে তার জন্য ভালো হয় না। বুঝতে পেরেছেন? যেই পিতামাতা ভাষা খুব ভালো পারেন তাদের সন্তানদের মধ্যে এর একটা প্রভাব আপনারা লক্ষ্য করবেন। দেখবেন হঠাৎ হঠাৎ তার এমন সুন্দর কিছু বাক্য বলে ফেলে যেটা আমাদের আপাতদৃষ্টিতে মনে হয় যে এত ছোট বাচ্চা এত সুন্দর বাক্য তারা কিভাবে বলল, কিন্তু এটার প্রভাবটা আসে তার পরিবার থেকে। কেন? কারণ এই ধরনের বাক্য তার পরিবারই ইউজ করা হয়। ঠিক আছে, এই একটা বিষয়। আচ্ছা, সবার ক্ষেত্রে এই বিষয়টা হয় না, অধিকাংশ ক্ষেত্রে এমন হয় যে ভাষা খুব ভালো যদি না জানা থাকে, ঠিক আছে, তাহলে চিন্তার প্রসারতা খুব কম হয়, চিন্তার প্রসারতার দিকটা প্রশস্ততা কম থাকে, যার কারণে ভাষার ব্যাপ্তিটা নিজের মধ্যে সবসময় নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, একজনে বলেছেন না তো, না তো মানে কি বুঝি নাই। আচ্ছা, মনের ভাব পূর্ণভাবে প্রকাশের জন্য প্রচুর শব্দার্থ মুখস্থ থাকা। নাম্বার 2, প্রয়োজনীয় ব্যাকরণের মৌলিক ধারণা রাখা যাতে বাক্য গঠন সহজ হয়। আমরা মৌলিক ব্যাকরণ যতটুকু দরকার ছিল এটা স্পোকেনের জন্য যথেষ্ট, এবং এখান থেকে যদি কেউ হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের দিকে যেতে চায় তার জন্যও কি যথেষ্ট। হ্যাঁ, রেকর্ড অন করা আছে। নাম্বার 3, ছোট ছোট বাক্য দিয়ে কথা বলা শুরু করা। প্রথমেই কি বিস্তারিত বড় ধরনের বাক্যে না যেতে চাওয়া। যেরকম আমরা একটা বাক্য তৈরি করলাম যে কি বলে, পাশ্চাত্য সভ্যতার দাসত্বে প্রেক্ষিত মুসলিম বিশ্ব, তো এই টাইপের যদি একটা বড় বাক্য দিয়ে আমি এখনই এটা বাংলা থেকে আরবি বানানো শুরু করি, বাক্যটা বুঝতে পেরেছেন যে পাশ্চাত্য সভ্যতার দাসত্বের প্রেক্ষিতে মুসলিম বিশ্ব, মানে পাশ্চাত্য সভ্যতার দাসত্বের দিক বিবেচনায় মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা কি, এটা আর কি। এই বিষয়ে আমার একটা প্রবন্ধ ছিল, অনেক বড় বড় প্রবন্ধ। আচ্ছা, হঠাৎ মনে পড়লো, যার কারণে এই বাক্যটাই বললাম। তা এত বড় যে একটা বাক্য, এই বাক্যটার থেকে শুরুতেই যদি আমি এখন বাংলা বানানো মানে বাংলা থেকে অ্যারাবিক করা শুরু করি, তাহলে তো প্রথমেই আমাকে হাল ছেড়ে দিতে হবে যে এটা আমার দ্বারা সম্ভব নয়। ঠিক আছে, আমরা ছোট ছোট যখন বাক্য দিয়ে কথা বলা শুরু করব, এটার মাধ্যমে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা কনফিডেন্স, এটা বিল্ড আপ হবে। ঠিক আছে, একটা মানুষের জন্য কনফিডেন্স থাকা অনেক বেশি জরুরি, অনেক অনেক বেশি জরুরি। ঠিক আছে, তার মধ্যে ওটা করার দক্ষতা আছে, কিন্তু কনফিডেন্স না থাকার কারণে সে সেখান থেকে কি করতে পারে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম্বার 4, প্রচুর পরিমাণে সেই ভাষায় কথা শোনা। ভাষায় কথা বলার জন্য সেই ভাষায় কথা শোনা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখন মস্তিষ্ক বারবার একটা কথা শুনতে থাকে তখন সে মনে করে যে এই বিষয়টা আমারও প্রয়োজন হতে পারে, যেহেতু আমার আশেপাশে বারবার আসতেছে, বারবার আমি শুনতেছি। ঠিক আছে, হতে পারে যে এই পরিবেশে আমাকে এই ভাষাটা লাগবে, তখন সে সেটাকে খুব ভালোভাবে স্টোর করে রাখে, এবং দেখা যায় মানুষ কথা বলার সময় ওই বিষয়টা খুব দ্রুত চলে আসে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য বেশি বেশি শেখা, কারণ এগুলি আমাদের বেশি প্রয়োজন হয়। ভুল করতে ভয় না পাওয়া এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা প্রাথমিক অবস্থাতে। নাম্বার 8, নতুন শব্দ শিখে তা বাক্যে ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা। নতুন একটা শব্দ শিখলাম, সাথে সাথে সেটা আমায় কী করতে হবে, বাক্যে ব্যবহার করতে হবে।
ঠিক আছে, যেরকম নাহরুন, নাহরুন মানে হচ্ছে গিয়ে নদী, আমরা এটা শিখলাম। শারিউন অর্থ হচ্ছে গিয়ে মহাসড়ক, আমরা বললাম যে আমাদের এলাকায় কোনো মহাসড়ক নেই। ঠিক আছে, আচ্ছা, সুতরাং মানে যখনই কোনো একটা বাক্য শেখা মানে ওয়ার্ড শেখা, সেটা কি আরবিতে নিয়ে আসা, মানে যেই ভাষাটা আমরা শিখবো সেটাতে নিয়ে আসা। যেরকম হচ্ছে দৈনন্দিন জীবনে আমি খানা খাচ্ছি, খানা খাওয়ার ভিতরে হঠাৎ করে আমার মনে পড়লো যে কিরে, চালের আরবি কি? রুজ্জন। ভাতের আরবি কি? রুজ্জন। তাহলে কেমনে হইলো? ভাতের আরবি রুজ্জন, চালের আরবি রুজ্জন। ঠিক আছে, এবং আসলে এটাই দোনোটার অর্থ কি সেম। তখন আমার সামনে লবণ ছিল, হঠাৎ করে আমার মনে এটা আসতে হবে যে লবণটার আরবিটা কি। ঠিক আছে, লবণের আরবি কি এটা আমার মনে আসতে হবে। পানি খাচ্ছি, এটা আমার মনে আসতে হবে যে পানির আরবি কি, গ্লাসের আরবি কি, এটা মনে আসতে হবে। এবং যখনই আপনার আশেপাশের যত আসবাবপত্র আছে এগুলোর সমস্ত ওয়ার্ডগুলো আপনি জেনে যাবেন, আপনি খুব সহজেই বলতে পারবেন। ঠিক আছে, এই আর কি। তো আরবি ভাষাভাষীদের কথোপকথন মনোযোগ দিয়ে অনুসরণ করা, সবাই একটু মিউট করে রাখবেন এবং এটা দিয়ে খেয়াল রাখবেন। নতুন শব্দ শিখে তা বাক্যে ব্যবহার করা অভ্যাস করে। তাহলে আরবি ভাষাভাষীদের কথোপকথন মনোযোগ দিয়ে অনুসরণ করা মানে এটা শোনা যে তারা আসলে কোন শব্দ ব্যবহার করতেছে। ঠিক আছে, এটার একটা প্রধান কারণ হচ্ছে যে কি বলে, স্বাভাবিক পরিবেশের মধ্যে যেই সমস্ত ওয়ার্ড সাধারণত ইউজ হয় না, কিন্তু আমি ওইটা জানি, এখন আমি তো স্বাভাবিক জায়গায় ওইটা ইউজ করতে পারবো না। যেরকম একটা কথা আছে যে কি বলে, তুরঙ্গ। তুরঙ্গ অর্থ কি? কে বলতে পারবেন? হুম, তুরঙ্গ অর্থ কি? বাংলাতে তুরঙ্গ হয়নি, আমরা বুঝছিলাম যে আপনারা এটাই বলবেন। অনেকে বলতেছেন ঢেউ। আমি একটা বাক্য বলি, তুরঙ্গ চলে তরঙ্গ বেগে। এবার বলেন। আচ্ছা, এটা উল্টা হবে, হ্যাঁ, তরঙ্গ চলে তুরঙ্গ বেগে, তরঙ্গ চলে তুরঙ্গ বেগে। হুম, এই যে তুরঙ্গ, না, তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া। হ্যাঁ, তুরঙ্গ মানে হচ্ছে কি ঘোড়া। এখন মনে করেন আমরা সবাই নদীর পাড়ে বসে আছি, একজন এসে এটা বলল যে ঢেউগুলো তো পুরো তুরঙ্গ বেগে চলতেছে। হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে আমরা একটু হেসে উঠব, বা হচ্ছে অন্য কোনো কিছু বলবো আমরা, যে এটা কি আমরা বলি নাকি। ঠিক একই রকম বিষয় হয় আমাদের সাথে। যেরকম মিশরে যখন ফার্স্ট আমরা আসছি, তো স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষার সাথে আমাদের যে পড়া ভাষা এটার সাথে একটু ভিন্নতা থাকে। ঠিক আছে, তো এর মধ্যে একটা শব্দ আছে হচ্ছে অ্যারাবিক শব্দ, সেটা হচ্ছে আইদন। আইদন, আইদন মানে হচ্ছে ও, আইদান মানে ও। যেরকম আমি বলবো না যে আমিও, হ্যাঁ আমিও, এটাকে বলা হবে কি আনা আইদন, আনা আইদন। যেরকম আমি বললাম যে হালাংতে তিলমিদুন, তুমি কি ছাত্র? সে বলে না আমি ছাত্র। সে জিজ্ঞাসা করলো যে তুমিও কি ছাত্র? আমরা বললাম হ্যাঁ আমিও। আমিও, এই যে ওটা সেটা বলে আনা আইদন। কিন্তু আঞ্চলিক ভাষায় বলে যে আনা বারদু, আঞ্চলিক ভাষায় বলে কি আনা বারদু। ঠিক আছে, আনা বারদু, আমিও। এখন আমরা প্রথম প্রথম এসে যখনই কোনো দোকানে গিয়ে এটা বলতাম যে ওইটাও, হ্যাঁ, দ্যালিকা আইদন, মানে হাতে ইশারা দিয়ে যে ওইটাও আমাকে দাও, দ্যালিকা আইদন, তারা আমাদের দিকে তাকিয়ে থাকতো যে কি বলতেছে। ঠিক আছে, তো যার কারণে ভাষাভাষী যারা আছে তাদের কথাও অনেক শোনার, যাতে করে বর্তমান ব্যবহৃত শব্দগুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছেন? এ একটা বিষয়। এটা এই জন্য আমাদের শুনতে হবে আর কি, নিয়মিত পড়া, শোনা, লেখা ও বলার সমন্বিত চর্চা করা। আমরা একটা পড়লাম, শুনলাম, লিখলাম, সেটা আবার বলার চেষ্টা করা। লেখার মাধ্যমে কথাগুলো মস্তিষ্কে বেশি গেঁথে যায়। তারপর হচ্ছে 11 নম্বর, প্রতিদিন নির্দিষ্ট সময় ভাষা চর্চার জন্য বরাদ্দ রাখা। একসাথে ফ্যামিলির 2-3 জন যদি হয় এটা সবচেয়ে ভালো হয়। পারস্পরিক ভাষা চর্চার জন্য কি করা, বরাদ্দ রাখা, নির্দিষ্ট একটা সময় সেটা চর্চা করা। বন্ধু বা শিক্ষকের সাথে আরবিতে কথোপকথনের অভ্যাস করা। নাম্বার 13, আরবি ভিডিও, অডিও ও গল্পের মাধ্যমে ভাষার পরিবেশ তৈরি করা। ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা, কারণ ভাষা শেখা ধীরে ধীরে অর্জিত হয়। এমন না যে 3 মাসের মধ্যে আমি একদম ফুল শিখে ফেলতে পারবো। ঠিক আছে, এটা আস্তে আস্তে নিজের মধ্যে কি আসবে, চলে আসবে। মনে রাখতে হবে, ভাষা শেখা শুধুমাত্র বই পড়ার মাধ্যমে সম্ভব নয়, বরং ভাষাকে জীবনের অংশ বানাতে হয়। প্রতিদিন অল্প হলেও আরবি শোনা, বলা ও ব্যবহার করার চেষ্টা করতে হয়। শুরুতে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুল থেকেই শেখা হয়।
ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে একটু ভুল হলেই অনেকে হচ্ছে ভেঙে পড়ে যে কি আমার এত ভুল হচ্ছে কেন ইত্যাদি। কিন্তু ভুলটা তো স্বাভাবিক। ছোট একটা বাচ্চা যখন কথা বলা শুরু করে চিন্তা করেন তো সে কত ধরনের ভুল করতে থাকে। হ্যাঁ, সে উচ্চারণ ঠিক মতো করতে পারে না, মানে লকে ন বলতে থাকে। যেরকম আমি বলতাম, আমি ছোটোবেলায় হচ্ছে 9 মাস যখন আমার এজ, তখনই আমি সমস্ত কথা বলতে পারতাম, খুব ফ্লুয়েন্টে বলতে পারতাম 9 মাস বয়স থাকা অবস্থাতেই, যেটা খুব রেয়ার কেস। আর সাধারণত বাচ্চারা এত দ্রুত কথা বলে না। আমি খুব বলতে পারতাম এবং হাঁটা চলা সব কিছু করতে পারতাম 9 মাস বয়সে। তো আমার আম্মা বলতেন যে তোমাকে নিয়ে আমরা খুব ভয়ে থাকতাম যে আমার সন্তান মনে হয় বেশি দিন থাকবে না। মানে গ্রামের মধ্যে যে একটা বিষয় প্রচলিত থাকে যে যার সব কিছু ভালো হয়, খুব সুন্দর হয়, সে মনে হয় বেশি দিন বেঁচে থাকে না। ঠিক আছে? তো আমার একটাই ছিল যে আমি লটা বলতে পারতাম না, লটাকে আমি ন বলতাম। তখন আমার এক মামা ছিলেন, তার নাম ছিল কালাম। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। তো তার নাম ছিল কালাম। আমি তাকে সর্বদা কানাম বলে ডাকতাম। ঠিক আছে? কানাম বলে ডাকতাম। তো বড় হওয়ার পরেও তিনি আমাকে যখনই দেখতেন আমাকে ডাক দিতেন যে কানা মামা কেমন আছো। ঠিক আছে? তা ছোটোবেলায় দেখেন কত ভুল করা হচ্ছে, তাই না? কিন্তু সে যদি ওই ভুলের কারণে ডিপ্রেসড হয়ে যায় তো ওই বাচ্চার কিন্তু আর কোনো দিন শেখা হতো না। ঠিক আছে? এই আর কি বিষয়। সুতরাং ভুল হওয়াটা একদমই স্বাভাবিক। আর যখন আমরা শেখার পর্যায়ে থাকবো, হ্যাঁ, আমরা যখন লার্নিং ফেসে থাকবো, তখন তো অবশ্যই ভুল হবেই। কারণ ভুল যদি না হতো তাহলে আমি শিখতে আসছি কি জন্য, তাই না? সুতরাং ভুল হওয়াকে কখনোই আমরা এটা মনে না করা যে এটা মনে হয় আমার দ্বারা সম্ভব হচ্ছে না বা কিছু। আপনার ভুল হয়েছে, এটা বুঝতে পেরেছেন, তার মানেই হচ্ছে আপনার এখন এটা ঠিক হয়ে যাবে, তাই না? এটাই। যত বেশি আরবি পরিবেশের সাথে নিজেকে যুক্ত করা যাবে তত দ্রুত ভাষার উপর দক্ষতা তৈরি হবে। তাই ভয় বা সংকোচ দূর করে আত্মবিশ্বাসের সাথে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ ধারাবাহিক চেষ্টা একসময় সুন্দরভাবে আরবি বলার দক্ষতা তৈরি করবে। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো একদমই বেসিক একটা বিষয় ছিল। আপনারা অনেক কিছুই জানেন, তারপর অনেক কিছু মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত আমরা এই ছোট্ট একটা ভূমিকার স্বরূপ স্পোকেনের আগে রেখেছি। তারপরে হচ্ছে আমাদের ভাষার মানে অ্যারাবিক স্পোকেনের বিশেষত্ব নিয়ে একটু সামান্য আলোচনা, 5টা পয়েন্টে আমরা একটু আলোচনা করব। ভাষা ও ধ্বনিগত দিক। স্পোকেন অ্যারাবিক বা কথ্য আরবি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ বৈশিষ্ট্যময় ভাষা। এর বিশেষত্ব শুধু শব্দ ভাণ্ডার বা ব্যাকরণ সীমাবদ্ধ নয়, বরং ভাষাগত গঠন, উচ্চারণ, ধ্বনি এবং প্রকাশভঙ্গির মধ্যে স্বতন্ত্র সৌন্দর্য প্রকাশ পায়। ঠিক আছে? আরবি ভাষার উচ্চারণ যত সুন্দর, এরকম পৃথিবীর অন্য কোনো ভাষার উচ্চারণ কাঠামো এতটা সুন্দর নয়। ঠিক আছে? এবং মুখের উচ্চারণের জন্য মুখের মধ্যে আমাদের যতগুলো হচ্ছে বিষয় আছে, হ্যাঁ, যেরকম গলা, তারপর হচ্ছে জিহ্বা, আমাদের তালু, তারপর হচ্ছে মাড়ি ইত্যাদি, টোটাল 5টা তো অর্গান থাকে আমাদের যার মাধ্যমে আমরা কথা বলি। তা 5টা অর্গানে 5টাই খুব কঠিনভাবে ইউজ হয় আমাদের অ্যারাবিকের মধ্যে, যেটা অন্যান্য ভাষাতে খুব কম পাওয়া যায়। ঠিক আছে? তো এর ভাষার বৈশিষ্ট্যের মধ্যে শব্দ গঠনের বৈচিত্র্য। আরবি ভাষা মূলত ধাতুভিত্তিক ভাষা। একটি মূল ধাতু থেকে অসংখ্য শব্দ তৈরি হয়, যেরকম ইলমুন। আমরা এটা এতদিনে এটা অবশ্যই সবাই বুঝে ফেলেছি যে ইলমুন থেকে আলিমুন, তালিমুন, মুআল্লিমুন, মুতাআল্লিমুন, মাআলুমুন, তাই না? উলামা, কত কিছু সব কিন্তু ইলমুন থেকেই। সুতরাং ইলমুনের মূল অর্থ যখন জানা হয়, এই সংশ্লিষ্ট সকল শব্দার্থগুলো খুব সহজে বুঝে ফেলা যায়। খুব সহজে কি বুঝে ফেলা যায়। আপনাদের একটা সহজ উদাহরণ দেই। যেরকম একটা জিনিস দেখেন যে উসরতন। উসরতন অর্থ কি কে জানেন? ফ্যামিলি। উসরতুন মানে হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, এখন আসতে পারে যে উসরতুন এটার মূল অক্ষর হচ্ছে আলিফ সিন র। আলিফ সিন র মানে হচ্ছে কি, যেটাই হোক আমি একটু পরে বলতেছি। তা সেটার সাথে উসরতুন কিভাবে আসলো, পরিবার আসলো কিভাবে? তো একটা জিনিস দেখেন তো, আমাদের পরিবারের মূল ভিত্তি কিসের উপরে? আমাদের পরিবারের মূল ভিত্তি কিসের উপরে? দায়িত্ববোধ, একটা রক্তের বন্ধন, একটা সম্পর্ক, এর উপরে না? তো আলিফ সিন র এটার শাব্দিক অর্থ হচ্ছে বন্ধন। শাব্দিক অর্থ হচ্ছে কি বন্ধন। এমনকি আসির মানে হচ্ছে বন্দি। হ্যাঁ, এই যে আসির, যদি কেউ বলে আসির, লেখা আসতেছে না কেন? হ্যাঁ, আসির মানে হচ্ছে বন্দি। ঠিক আছে? জেলে বন্দি থাকে মানুষজন, আসির। ঠিক আছে? তো বন্ধন। তো পরিবারের মধ্যে যদি একটা বন্ধন থাকে, গভীর বন্ধন, যার কারণে এখানে কি উসরতুন বলা হয়, কেমন যেন একদম রশি দিয়া একে অপরের সাথে বাইথা রেখে দিছে। ঠিক আছে? এরকম একটা বিষয় থাকে। বুঝতে পেরেছেন? উসরতুন। তো আরবি ভাষার এই যে একটা শব্দ গঠনের বৈচিত্র্য,
যার মাধ্যমে সামান্য একটা শব্দের মূল আমরা যখন জানতে পারি, এর মাধ্যমে অন্যান্য বিষয়গুলো খুব সহজে বুঝে ফেলা যায়। কিন্তু একদম বিগিনার পর্যায়ে হচ্ছে এই ধাতু থেকে শব্দ গঠনের দিকে যাওয়া হয় না, কারণ এটা হচ্ছে ব্যাড ইফেক্ট ফেলে পরবর্তীতে। এত মিলাইতে পরে দেখা গেছে যে মানে নিজেরাই ভালোভাবে আর পারে না, যার কারণে হচ্ছে স্বাভাবিকভাবে শব্দার্থ মুখস্থের মাধ্যমে শুরু করতে হয়। মিড লেভেলে গিয়ে তখন হচ্ছে এই পর্যায়টা আসে, যখন মিলাতে আর তার জন্য কি হয় না, সমস্যাটা হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এতে অল্প ধাতু জানলেও অনেক শব্দের অর্থ সহজে বোঝা যায়। ইলমুন শব্দটা জেনে এই 4টা শব্দের অর্থ খুব সহজেই বুঝে ফেলা যাবে যখন এটার নিয়মটা জানা থাকবে। বাক্য গঠনের সৌন্দর্য। আরবি ভাষায় খুব অল্প শব্দে গভীর অর্থ প্রকাশ করা যায়, এটি ভাষাটিকে সংক্ষিপ্ত অথচ অর্থবহ করেছে। আরবি ভাষার এটা একটা অন্যতম ভাষা যে ভাষায় মাত্র 1-2টা শব্দ দিয়ে বিশাল অনেক কিছু অর্থ নিয়ে আসা যায়। ঠিক আছে? যেরকম আরব বিশ্বের যখন প্রথম, আরব বিশ্বে বলতে এখন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহিত্যের থেকে মানে বিবেচনায় একদম সর্বোচ্চ চূড়ায় তার অবস্থান করছিল ওই সময়টায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন এবং নবুয়ত লাভ করেন ওই সময়টায়। তখন তারা কোরআনে কারিমের সাথে বড় ধরনের একটা চ্যালেঞ্জে ছিল তাদের সাথে হচ্ছে ভাষাগত, যে ভাষার উৎকর্ষতা, যে ভাষার সাহিত্য মান, এটার সাথে তাদের একটা চ্যালেঞ্জ ছিল। মানে মজিজা, কোরআনে কারিম যে মজিজা, তার একটা দিক ছিল এই দিকটা, যে এরকম কোরআন আর কেউ কোনোদিন বানাতে পারবে না, কারণ এটা সাহিত্যমান এত উঁচু যে এত কিছু তারা কেউ কখনো পারবে না। ঠিক আছে? ওই সময় একটা আয়াত নাজিল হয়েছিল যে ওয়াফিল কিসাসি হায়াত, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই আয়াতটা যখন নাজিল হয়, ঠিক আছে, তো এই এতটুকু দেখে ওই সময়ের বড় বড় যারা সাহিত্যিক ছিল তারা বলতেছিল যে এইটা কোনো মানুষের দ্বারা তৈরি ভাষা হতে পারে না, মানে মানুষের দ্বারা তৈরি কোনো কিতাব হতে পারে না। তখন আমাদের দৃষ্টিতে অফিল কিসাসি হায়াতুন, এটা তো কি, কেসাস মানে তো আমরা বুঝি না যে একজনকে কেউ যদি হত্যা করে ফেলে বিপরীতে তাকেও হত্যা করে ফেলা হবে। ঠিক আছে? অফিল কিসাসি হায়াত। তো এই যে কথাটা, এই কথাটার মধ্যে এত অদ্ভুত কি বিষয় আসলো যে তারা একদম অবাক হয়ে গেল যে এটা কোনো মানুষেরই হতে পারে না। কারণ হচ্ছে এই যে কেসাস শব্দের অর্থটা কতটা ব্যাপক দেখেন। হ্যাঁ, অফিল কিসাসি হায়াতুন, কিসাস মানে হচ্ছে যখন কেউ কাউকে হত্যা করে ফেলবে অন্যায়ভাবে, তখন তার বিপরীতে তাকেও হত্যা করে ফেলা হবে। এবং এই কেসাসটা শুধুমাত্র জীবনের ক্ষেত্রে না, কেউ যদি অন্যায়ভাবে কারো হাত কেটে ফেলে বিপরীতে তারও হাত কেটে ফেলা হবে। হ্যাঁ, তো এই যে এত কঠিন একটা হায়াতুন মানে হচ্ছে জীবন, যা কেসাসের মধ্যে জীবন আছে। তো কেসাসের মধ্যে জীবন আছে এর মানে কি? এর মানে দেখেন এই কথাটুকুর ব্যাখ্যা কত বিশাল হয়ে চলে আসবে না? কত বিশাল হয়ে চলে আসবে। ঠিক আছে? যে কেসাসের মধ্যে হায়াত আছে, তার মানে হচ্ছে যখনই কেসাস সংগঠিত হবে তখন কেউ আর অন্যকে হত্যা করবে না, কেউ কারো দিকে আগাবে না, কারণ এর বিপরীতে তাকেও হত্যা করে ফেলা হবে। হ্যাঁ, তাহলে এখানে কি বোঝা গেল যে কেসাসের মধ্যে হায়াত আসলো কোথায়? একজনকে মেরে ফেললে তো আরেকজনকে মেরে ফেলা হচ্ছে, তাহলে হায়াত তো একটার বদলে আরো 2টা চলে যেতেছে, তাই না? কিন্তু কথা হচ্ছে হায়াত ওই 2জনের গেলেও আরো 100 জনেরটা বেঁচে যাবে, কারণ এই ভয় তার কেউ কোনোদিন কোনো কিছু করবে না, তাই না? তো এইভাবে আরবি ভাষার একটা প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে, এটা তো একটা মানে পারিভাষিক একটা বড় ধরনের দেওয়া হলো উদাহরণ, যার মাধ্যমে হচ্ছে বিশাল বড় অফিল কিসাসি হায়াতুন, এটার উপরে বড় বড় কিতাব রচিত আছে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে বিষয়, যে অল্প কথায় আরবি ভাষার অনেক বিস্তৃত অর্থ নিয়ে আসতে পারে। আচ্ছা, বাক্য গঠনের সৌন্দর্যের মধ্যে এই একটা বিষয় আসলো। নাম্বার 3 হচ্ছে ফুসহা ও আম্মিয়ার পার্থক্য, এটা জানাটা আমাদের জন্য জরুরি। আরবিতে শুদ্ধ ভাষা, যেটা আমরা বাংলাতে যেরকম আমরা বলি যে আঞ্চলিক আরবি একটা, আর একটা হচ্ছে কি শুদ্ধ আরবি, যেটা সাধু ভাষা বলি না, সাধু ভাষা, চলিত ভাষা, এই যে 2টা। তা সাধু ভাষা, আরবিকের সাধু ভাষাটা আসলে অনেকটা ওইরকম না যে সাধু ভাষায় আমরা আসলে কথা বলতে পারবো না। বাংলাতে তো এটা বলা যায় না। যেরকম আমরা যদি সাধু ভাষায় বলতে চাই যে আমাদের বলিতে হইবে, হ্যাঁ, এই টাইপের যে বিষয়টা, সেটা তো হচ্ছে যে বলিতে হইবে, আমরা এইভাবে বলিতে পারিব না, এটা হচ্ছে সাধু ভাষা। আর চলিত ভাষাকে আমাদের বলতে হবে, আমরা এভাবে বলতে পারবো না, এটা চলিত ভাষা। আর আঞ্চলিক ভাষা এটা হইতেছে কোনটা, যে কোন দেশে আঞ্চলিক ভাষা বলা যায়? আচ্ছা, বরিশালেরটা বলা হোক যে আমাগো এইটা বলতে হইবে, এটা না বললে হইবে না। তা এই টাইপের এই যে আঞ্চলিক, যে কয়েকটা ধাপে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আরবিতে হচ্ছে বিষয়টা হচ্ছে 2টা থাকে, শুদ্ধ ভাষা আর একটা হচ্ছে কথ্য ভাষা। হ্যাঁ, কথ্য ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে কোথায়? জাস্ট কিছু একটা শব্দের মধ্যে, তার মধ্যে একদম ফুললি অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি থেকে মুই হয়ে যাইতেছে,
হ্যাঁ, আমরা থেকে মোরা হয়ে যাচ্ছে, মানে আমি থেকে আই হয়ে যাচ্ছে, এত কিছু হবে না। ফুসহা মানে শুদ্ধ ভাষা, যেটা হচ্ছে কোরআনে কারীম, হাদিস এবং যেই ভাষায় হচ্ছে কিতাবাদি লেখা হচ্ছে সেটা। এবং এটা ফুসহা ভাষা মানুষ স্বাভাবিকভাবেও কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এবং বক্তৃতা, সেমিনার, ক্লাস ইত্যাদি সব জায়গায় ফুসহা ভাষাটাই ব্যবহৃত হয়। হ্যাঁ, সাধু ভাষা যেরকম ব্যবহৃত হতে পারে না, চলিত ভাষাটা হয় অনেকটাকে, তাহলে আমরা ফুসহাকে চলিত ভাষার জায়গায় রাখতে পারি। আর আম্মিয়া হচ্ছে একদম আঞ্চলিক ভাষা। হ্যাঁ, আমাদের গ্রাম্য যে আঞ্চলিক ভাষাগুলো সেটাকে আম্মিয়া বলা হয়। যেরকম আমরা এখানে আপনাকে একটা উদাহরণ দেখাইলাম, যে হচ্ছে আনা আইদন, এখানে বলতেছি কি আমরা আনা বারদু, ঠিক আছে, আনা বারদু। তারপরে আঞ্চলিক ভাষার মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষায় সাকে তা বলে উচ্চারণ করে। যেরকম বলবে যে, আমরা যদি বলি যে আর একটা লাগবে, তো সেটাকে তারা বলবে যে ওয়াহিদ তানি, ওয়াহিদ তানি বলবে তারা, ওয়াহিদ তানি মানে হচ্ছে আরেকটা লাগবে, ঠিক আছে, ওয়াহিদ তানি। তারপর হচ্ছে আঞ্চলিক ভাষায় আরেকটা বিষয় হচ্ছে যে মিশরের যেটা আছে সেটা হচ্ছে তারা কফকে হামজা বলে উচ্চারণ করে, কফকে তারা হামজা বলে, ঠিক আছে। তার মানে হচ্ছে তারা দাকিকা, দাকিকা মানে হচ্ছে 1 মিনিট, তারা সেটাকে বলবে যে দা ইয়া, হ্যাঁ, দা ইয়া, এভাবে বলবে। তারপর সৌদি আরবের যেই আঞ্চলিক ভাষা, তার মধ্যে একটা প্রধান বিষয় হচ্ছে তারা কফকে সর্বদা গাইন বলে, কফকে কি বলে, গাইন বলে। যেরকম কুল, কুল মানে হচ্ছে গিয়ে বলো, হ্যাঁ, আমরা পড়েছি না কুল হু আল্লাহ আহাদ, কুল মানে আপনি বলুন আল্লাহ তাআলা এক। তো এখানে সৌদিরা বলবে হচ্ছে গুল, ঠিক আছে, সৌদিরা বলে কি গুল। তো তারপরে হচ্ছে আরও কিছু আঞ্চলিকতা আছে, যেরকম আংতা, আংটি মানে হচ্ছে তুমি, কিন্তু এটা মিশর এবং সৌদি উভয় জায়গাতেই এটাকে বলে তারা ইংতি, ঠিক আছে, ইংতা ইংতি বলে, বুঝতে পেরেছেন। তো এই টাইপের একটা আম্মিয়া যেটাকে বলা হয়। পাশাপাশি আরও অনেক কিছু আছে, যেরকম হচ্ছে আল আন, আল আন মানে এখন, তাই না, আল আনা মানে হচ্ছে এখন, এটাকে তারা আঞ্চলিক ভাষায় বলে দিল ওয়াতি, দিল ওয়াক্তি, হ্যাঁ, দিল ওয়াক্তি, দিল ওয়াক্তি মানে হচ্ছে কি এখন। তো এই টাইপের আঞ্চলিকতার মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, অনেক কিছু আছে, যেটাকে হচ্ছে যদি কখনো আপনাদের অ্যারাবিক কোনো কান্ট্রিতে যাওয়ার সুযোগ হয় আপনারা এটা জানতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর সমৃদ্ধ শব্দভাণ্ডার, একটি বিষয়ের জন্য আরবিতে বহু শব্দ পাওয়া যায়, বিশেষ করে অনুভূতি, সম্পর্ক, প্রকৃতি ও ধর্মীয় বিষয়ের শব্দভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ, মানে শুধু সমৃদ্ধ না, মানে এত বেশি সমৃদ্ধ। এই বিষয় সম্পর্কে আমি হয়তো প্রথম ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, যার কারণে এখন আর করছি না। অর্থের সূক্ষ্মতা, আরবি ভাষায় শব্দের সামান্য পরিবর্তনেও অর্থের সূক্ষ্ম পরিবর্তন ঘটে, ঠিক আছে, তাই এটি অত্যন্ত নির্ভুল অর্থ প্রকাশে সক্ষম। আরবি ভাষা এটা অর্থের সূক্ষ্মতার কারণে অত্যন্ত নির্ভুল অর্থ প্রকাশেও কি সক্ষম, বুঝতে পেরেছেন। আচ্ছা, যেরকম হচ্ছে আমি আপনাদের একটা উদাহরণ দিই, প্রবাহিত হওয়া, ঠিক আছে, প্রবাহিত হওয়া। তো প্রবাহিত হওয়ার ক্ষেত্রে পানি প্রবাহিত হওয়া এটার হচ্ছে একটা শব্দ আলাদা, বাতাস প্রবাহিত হওয়া সেটার শব্দ একটা আলাদা, বাতাস এবং পানি ব্যতীত অন্য কোনো কিছু তরল পদার্থ যদি প্রবাহিত হয় তার শব্দ হচ্ছে গিয়ে আলাদা। মানে এত সূক্ষ্মভাবে বলা হবে শুধুমাত্র শব্দটা শোনার মাধ্যমে। যেরকম আমি বললাম প্রবাহিত, আপনি বুঝবেন না যে সেটা কি পানি প্রবাহিত নাকি বাতাস প্রবাহিত, কিন্তু অ্যারাবিকে যখন বলা হবে সেটা, ঠিক আছে, যে মুহাব, এটার মাধ্যমে স্বাভাবিকভাবেই বোঝা যাবে যেটা বাতাস প্রবাহিত বোঝাচ্ছে। কারণ কি, এই হাবা ইয়াহিবু শব্দটা কি ওটার ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর হচ্ছে ইনহিদার, ইনহিদার মানে হচ্ছে গিয়া পতিত হওয়া। তো ইনহিদার যে পতিত হওয়া, আচ্ছা, পতিত হওয়ার বিষয়টা যেহেতু আসছে এটা দেখাই। যেরকম সাকাতা, হ্যাঁ, সাকাতা মানে পড়ে যাওয়া, এই সাকাতা পড়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে উপর থেকে ঠাস করে নিচে পড়া, ঠিক আছে। আর হচ্ছে ইনহেদার, ইনহাদারা, ইনহাদারা মানেও পড়ে যাওয়া, কিন্তু এই ইনহাদারা মানে হচ্ছে কি, ওই যেরকম রাস্তা থেকে খালের নিচে একটা ঢালু থাকে না, বা যে কোনো ঢালুতে আপনি একটা বল ফেলে দিলেন, সেটা বলটা কি মানে নিচে কিভাবে পড়বে, গড়িয়ে গড়িয়ে পড়বে, এখানে একটু ধাক্কা লাগবে, একটু ওখানে যাবে, আবার ওখানে একটু ধাক্কা লাগবে, আবার একটু ওখানে যাবে, মানে কেমন যেন পানি গড়িয়ে পড়লে যেরকম পড়তেছে, ঠিক আছে। তো ইনহাদারা মানে সেভাবে পড়া, হ্যাঁ, সাকাতাও মানে পড়া, ইনহাদারা মানেও হচ্ছে পড়া, কিন্তু সাকাতা মানে উপর থেকে পড়া, ইনহাদারা মানে এখান থেকে পড়া। তারপরে বসার ক্ষেত্রে জালাসা মানে হচ্ছে বসা, হ্যাঁ, আর কাদা মানে এটার অর্থও বসা, কিন্তু জালাসা মানে হচ্ছে ঘুম থেকে উঠে বসা, আর কাদা মানে দাঁড়ানো অবস্থা থেকে বসা। সুতরাং যখন কেউ বলবে যে হুয়া কাদা, সে বসেছে, তার মানে শব্দটা বলেছে শুধু বসেছে, কিন্তু অ্যারাবিক শব্দটা এমন একটা শব্দ ইউজ করা হয়েছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে কি করেছে, দাঁড়ানো থেকে বসেছে। আর যখন বলা হবে যে হুয়া জালাসা, সে বসেছে, তার মানে সে ঘুম থেকে উঠে বসেছে,
বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং এইরকম সূক্ষ্মতার আরও কিছু বিষয় আছে, যেরকম ওই যে পিঁপড়ার যে ঘটনা আছে কোরআনে কারিমের মধ্যে, এখানে যে পিঁপড়াকে যখন সে তার বাহিনীকে ডাক দিয়ে বলছে যে তোমরা তাড়াতাড়ি গর্তে চলে যাও, অন্যথায় তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী পিষে মেরে ফেলবে, সেখানে যে শব্দটা ইউজ হয়েছে সেই শব্দটার মাধ্যমেই ওখানে বলা হয়েছে যে তোমাদেরকে গুঁড়া করে ফেলবে। ওই শব্দটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে পিঁপড়াকে কোন পদার্থ দিয়ে গঠন করা হয়েছে, কাঁচ জাতীয় একটা পদার্থ দিয়ে পিঁপড়ে গঠিত হয়েছে। কিন্তু শুধুমাত্র চুরমার করে ফেলবে বা ভেঙে চুরে ফেলবে, এটা দিয়ে কিন্তু এই কথা কখনোই বাংলাতে বোঝা সম্ভব না, কিন্তু আরবিতে বোঝা সম্ভব। কারণ কি? কারণ এই ওয়ার্ডটা স্পেসিফিক্যালি শুধুমাত্র কাঁচ জাতীয় কোনো কিছু গুঁড়া করলেই ব্যবহার করা হয়। ঠিক আছে? এত পরিমাণ স্পেসিফিক্যালি আরবি ভাষায় শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এই কারণে এখানে কথাটা বলা হয়েছে যে অর্থের সূক্ষ্মতা, আরবি ভাষায় শব্দের মধ্যে পরিবর্তনে অর্থ সূক্ষ্মতা, মানে এই যে সূক্ষ্ম বিষয়গুলো কি চলে আসে। এখানে আরেকটা শব্দ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গলগলা। গলগলাত, গলগলাত পিল, আচ্ছা গলগলা শব্দই বলি। গলগলা, গলগলা মানে হচ্ছে মিলিয়ে যাওয়া। ঠিক আছে? এই গলগলা মানে কি? মিলিয়ে যাওয়া। তো যখন বলা হবে যে হুয়া গলগালা, সে মিলিয়ে গিয়েছে, তো এই মিলিয়ে যাওয়া কোন মিলিয়ে যাওয়া? সেটা কি এমন হতে পারে না যে পানি দুধের মধ্যে মিলিয়ে গিয়েছে, দুধ পানির মধ্যে মিলিয়ে গিয়েছে, কিংবা হচ্ছে অন্য কোনো কিছু সেটা হচ্ছে আস্তে আস্তে গলে মিলিয়ে গিয়েছে? কিন্তু গলগলা মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন অন্ধকারের মধ্যে যেতে থাকে, হ্যাঁ, কোনো ব্যক্তি যখন অন্ধকারের মধ্যে যেতে থাকে, তখন অন্ধকারে যেতে যেতে পিছন থেকে কি অবস্থা হয়, সে অন্ধকারে যেতে যেতে কেমন যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এই যে অন্ধকার, হ্যাঁ, অন্ধকারে মিলিয়ে যাওয়া, গলগলা মানে হচ্ছে কি? অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে কি হলো যে অন্ধকারে মিলিয়ে যাওয়ার জন্য আলাদা শব্দ, পানিতে মিলিয়ে যাওয়ার জন্য আলাদা শব্দ, মানে সামান্য থেকে সামান্য সূক্ষ্ম বিষয়ও অ্যারাবিক শব্দের মধ্যে ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছেন? যার কারণে মনের ভাব প্রকাশের ক্ষেত্রে যত ধরনের ওয়ে হইতে পারে, যত কিছু হতে পারে, অ্যারাবিকের মধ্যে সব কিছু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। স্পোকেন অ্যারাবিকে শুরু করার আগে এই বিষয়গুলো আমাদের জানা একটু জরুরি মনে করা হয়েছে, যার কারণে এই বিষয়গুলো বলা হয়েছে এখানে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো। ঠিক আছে? এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং সারা জীবন এটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যারাবিক স্পোকেনের মূল যে পাঠটা, যার মাধ্যমে আমরা মূলত হচ্ছে আজকের অ্যারাবিক স্পোকেনটা শিখব। এখানে যেই ব্যবহারগুলো দেখানো হবে এটা আপনাদের মুখস্থ করতে হবে সকার। ঠিক আছে? সবার কি করতে হবে? এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, শুভেচ্ছা ও পরিচিতি। আল মুহাদাসাতুল আরবিয়া, মুহাদাসা মানে হচ্ছে কথা বলা। এখানেও একটা জিনিস দেখেন যে কথা বলা, তাই না? মুহাদাসা মানে কথা বলা, হ্যাঁ, কিন্তু এই মুহাদাসা মানে হচ্ছে এমন কথা যেখানে আপনি একা একা বলতেছেন না, আর একজনের সাথে হচ্ছে গিয়ে বলতেছেন। বুঝতে পেরেছেন মানে বিষয়টা? হাদাসা, যদি আমি বলি যে হাদাস্তু, তার মানে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন যে মা মান হাদাস্তা, যে তুমি কার সাথে কথা বলছো। তার মানে মুহাদাসা মানেই হচ্ছে পারস্পরিক কথাবার্তা হবে। আর যদি তাকাল্লামা, কথা বলা, এখানে হতে পারে যে সে একা একা কি কথা বলতেছে। বুঝতে পেরেছেন? একা একা সে কথা বলতেছে, তাকাল্লামা মানে কথা বলা। সুতরাং এটা হচ্ছে কি একটা ব্যাপার যে আপনি একা কথা বলছেন নাকি আরেকজনের সাথে কথা বলছেন, এটা শুধুমাত্র কথা এই শব্দটা বলার মাধ্যমে আরবিকে আপনি বুঝে ফেলবেন। ঠিক আছে? আল মুহাদাসাতুল আরবিয়া আত তাহিয়াতু ওয়াত তাআরুফ। তাহিয়া অর্থ হচ্ছে শুভেচ্ছা, আর তাআরুফ মানে হচ্ছে পরিচিতি। এই যে তাআরুফ শব্দটাও সেম, যে তাআরুফ মানে হচ্ছে পরস্পরের পরিচিতি, হ্যাঁ, একজনের সাথে আরেকজনের পরিচিতি। আর উরফ মানে হচ্ছে কি পরিচিতি। একটা হচ্ছে স্বাভাবিক উরফুন, এটা বলা হলো যে উরফুন মানে হচ্ছে কি পরিচিতি, জাস্ট হচ্ছে পরিচয় হয়েছে, আমি তার পরিচয় দিছি বা আমি আমার পরিচয় দিছি কিন্তু সে তার পরিচয় দেয় নাই। ঠিক আছে? এই সম্ভাবনা থাকবে। কিন্তু যখন বলা হবে তাআরাফা, হ্যাঁ, যখন বলা হবে কি তাআরাফা, তার মানে হচ্ছে আমি যার সাথে পরিচয় হয়েছে, আমিও পরিচয় দিছি, সেও আমার সাথে মানে পরিচিত হয়েছে। বুঝতে পেরেছেন? মানে সামান্য একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ হওয়ার, মানে ওয়ার্ড তো না, মানে লেটার চেঞ্জ হওয়ার কারণে কত ধরনের সূক্ষ্ম অর্থ চলে আসতেছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমাদের মৌলিক যে বিষয়গুলো, এগুলো আপনাদের না বোঝা ছাড়াই মুখস্থ করতে হবে। ঠিক আছে? মানে না বোঝা ছাড়া বলতে মানে কোথাও যদি বুঝতেও অসুবিধা হয় সেটা প্রয়োজনে পরে বোঝা হবে, কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? আমি হেয়ারগুলো মানে পড়ে দিচ্ছি এবং অর্থগুলো বলে দিচ্ছি।
খালিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাজিদ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালিদ, কাইফা হালুকা বা কাইফাল হাল, আপনি কেমন আছেন? কাইফা মানি কেমন, হালুকা মানি তোমার অবস্থা। ঠিক আছে, তোমার অবস্থা কেমন মানি আপনি কেমন আছেন। ঠিক আছে, কাইফাল হালু অবস্থা কেমন, কি অবস্থা বলি না আমরা, এটাই আর কি। আচ্ছা, কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু এটা বলবে না। আঞ্চলিক ভাষায় বলবে আমেলে, ইজ্জাকতা আমেলে ইয়া হাবিবি, মানে ওরা এমনভাবে বলে যে কি অবস্থা ভাই, কেমন আছেন। তো এই টাইপের আমরা আঞ্চলিক ভাষায় যেভাবে বলি না যে কি অবস্থা ভাই, কেমন আছেন, দিনকাল কেমন যাইতেছে, তো ওদের ওই ভাষাটা হচ্ছে কি এরকম। কিন্তু বিশুদ্ধভাবে আমরা এটা বলবো যে কাইফা হালুক। ছোটবেলা থেকে অনেক শুনে আসছেন যে কাইফা হালুকা, কাইফা হালুকা, এটা হচ্ছে সেটা বিষয় যে কাইফা হালুকা, হাল মানে অবস্থা, কাইফাল হাল অবস্থা কেমন মানে আপনি কেমন আছেন। আনা বিখাইরিন, বি মানে সাথে, আমি ভালোর সাথে আছি, তার মানে আমি ভালো আছি। আনা বিখাইরিন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ও আনতা কাইফা হালুকা, আর আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন। বা ও আনতা কাইফাল হাল, আর আপনি কেমন আছেন। খালিদুন বিখাইরিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি ভালো আছি। বিখাইরিন আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহ। ঠিক আছে, এগুলোকে হুবহু এভাবেই মুখস্থ করবেন। এখান থেকে আত্তাহিয়া, শুভেচ্ছা জানানো পর্যায়টুকু এখানে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের পরিচিতি। ঠিক আছে, পরিচিতির মধ্যে কি কি আসে, নাম আসে, কোন ক্লাসে পড়ে, তারপরে হচ্ছে বাড়ি কোথায়, এই সমস্ত বিষয় মানে বিষয়াদি আসে, তাই না। এখানে হচ্ছে তাআরুফ মানে পরিচিতি। তাআরুফের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আল জিনসিয়া। জিনসিয়া মানে হচ্ছে এটাকে কি বলে, জাতীয়তা আর কি। হ্যাঁ, জিনসিয়া মানে কি জাতীয়তা, মানে কোন দেশি আমরা। হ্যাঁ, এগুলো রেকর্ড হবে আমরা কোন দেশি। আচ্ছা, খালিদ, খালিদ বলতেছে যে ইসমি খালিদুন। ইসমি অর্থ যে আমার নাম, এটা তো আপনারা জানেন তাই না। এদাফাতে আমরা বিষয় পড়েছি যে ইসমুন অর্থ হচ্ছে নাম। এখন যদি বলতে হয় আমার নাম, তাহলে বলতে হবে ইসমি, আমার নাম। তোমার নাম, তাহলে কি বলতে হবে ইসমু কা, তোমার নাম, তাই না। তোমার নাম বলতে কি এখানে সেকেন্ড পারসন মুযাক্কার, মানে হচ্ছে পুরুষ, ইসমুকা। যদি কোনো মেয়ের নাম জিজ্ঞাসা করতে হয় তাহলে কি বলতে হবে ইসমু কি। হ্যাঁ, তো তোমার নাম কি এটা জিজ্ঞাসা করার জন্য আমাদের শুরুতে একটা মা শব্দ যুক্ত করতে হয় এবং বলতে হয় মা ইসমুকি, মাসমুকা। তো যখন ইসমুনের শুরুতে কোনো শব্দ আসে মিলিয়ে পড়তে হয় এবং অর্থ হবে, মানে উচ্চারণটা হবে মাসমুকা। মাসমুকা মানে কি তোমার নাম কি। যদি যাকে জিজ্ঞাসা করতেছেন সে যদি কোনো মেয়ে হয় তাহলে আপনাকে বলতে হবে মাসমু কি, মাসমু কি, তোমার নাম কি। আচ্ছা, এখানে এটা বলা হয়েছে যে ইসমে খালিদ, আমার নাম খালিদ, ওয়ান্তা মাসমুকা, আর তুমি, তোমার নাম কি। আমরা এরকম বলি না যে আমার নাম খালিদ আর তুমি, তোমার নাম কি। তো এই যে ওয়া আংতা, আর তুমি, মাসমুকা, তোমার নাম কি। ইসমি মাজিদুন, আমার নাম মাজিদ। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আমরা এই যে বাংলাতে সবসময় মাশাল্লাহ মাশাল্লাহ বলি যে মাশাল্লাহ। হ্যাঁ, তা মাশাল্লাহ বলতে কোনো শব্দ নেই, বুঝতে পেরেছেন। সকলে খেয়াল করেন, মাশাল্লাহ বলতে কোনো শব্দ নাই। মূলত শব্দটা হবে কি মাশা আল্লাহ, মা শা আল্লাহ। এই যে আমি এখানে যেভাবে লিখেছি দেখেছেন, আমরা বাংলাতে একদম সবাই সমান তালে লিখতে থাকি যে কিভাবে লিখি, মাশাল্লাহ, মাশাল্লাহ, তাই না। এভাবে লেখা যাবে না, এটা তাহলে ভুল উচ্চারণ আর কি। লিখবেন মাশা আল্লাহ, মাশা আল্লাহ, বুঝতে পেরেছেন। মাশা আল্লাহ মানে কি আল্লাহ যা চান, মাশা আল্লাহ, আল্লাহ যেমনটি চেয়েছেন আর কি। মাশা আল্লাহ, আল্লাহ যেমনটি চেয়েছেন। বারাকাল্লাহু ফিসমিকা, বারাকাল্লাহু মানে আল্লাহ তাআলা বরকত দান করুক। বারাকাল্লাহু ফিসমিক, আমরা বলি না যে বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক মানে আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুক। তো এখানে নামটা শুনে আমরা বললাম যে বারাকাল্লাহু ফিসমিকা, আল্লাহ তোমার নামে বরকত দান করুন। মাজিদ, আরবরা আসলে এত পরিমাণ দোয়া করে, হ্যাঁ, কথার আগায় মাথায় মাঝখানে সর্বদা দোয়া করতেই থাকে, সারাদিন শুধু দোয়া করতে থাকে। কথার মানে এটা তাদের একটা সাধারণ সিফাতে পরিণত হয়ে গিয়েছে। ঠিক আছে, যেরকম সাক্ষাৎ হবে, দেখা হলো কি অবস্থা ভাই, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, কুল্লু আমিন ওয়ান্তুম বিখায়ের, মাশাআল্লাহ ভালো থাকো, সারা জীবন তোমার মানে সারা বছর তোমার খুব ভালো যাক, দোয়া করে দেয় সাথে সাথে। ঠিক আছে, এভাবে তারা সবসময় করতে থাকে। এই যে যখন বলা হবে যে তোমার নাম কি, নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন নায়েফ, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিসমিক, আল্লাহ তোমার নামে বরকত দান করুক। মাশাআল্লাহ ফিক, তোমাকে আল্লাহ তাআলা বরকত দান করুক। ঠিক আছে, এভাবে তারা দোয়া করতে থাকবে। সুতরাং আমাদেরও এভাবে কি দোয়া করতে থাকতে হবে এবং এই অভ্যাস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। মুসলমানদের আসলে মূলত বিষয়টা কি, আর দিন আর নাসিহা, দিন মানি হচ্ছে কল্যাণকামিতা। ঠিক আছে, একটা হাদিস আছে
হাদিসেরটা এরকম যে আদ্দিন আর নাসিহা, আদ্দিনু আর নাসিহাতু, নাসিহাত মানে হচ্ছে কল্যাণকামিতা, ঠিক আছে? আদ্দিন আর নাসিহা, দিন মানেই হচ্ছে কল্যাণকামিতা। আপনি ইসলাম ধর্ম পালন করছেন তার মানেই হচ্ছে আপনি অন্যের কল্যাণ চাইবেন, নিজেকে ঠিক রাখবেন এবং অন্যদের কি কল্যাণ কামনা করবেন, বুঝতে পেরেছেন? আর সেক্ষেত্রে মানে বাহ্যিকভাবে দোয়া করার থেকে কল্যাণ কামনার মধ্যে উত্তম কোনো বিষয় নেই, কারণ দোয়া হচ্ছে একমাত্র জিনিস যার মধ্যে কোনো স্বার্থ থাকে না, বুঝতে পেরেছেন? আপনি যখন কারোর জন্য দোয়া করেন এটার মধ্যে কি আপনার বিন্দু পরিমাণ কোনো স্বার্থ থাকে? থাকে না। শুধুমাত্র তার কিসের জন্য আমরা দোয়া করি, মানে কারোর জন্য যখন দোয়া করা হয়, বদদোয়া না, যখন দোয়া করা হয় তখন এর মধ্যে শুধুমাত্রই কল্যাণ থাকে, তার জন্য কি কোনো একটা মন থেকে কোনো কিছু চাওয়া। কেউ যখন কাউকে প্রচণ্ড রকম ভালোবাসে, পছন্দ করে, তার জন্যই আমরা কি করি, দোয়া করি, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, স্বামী স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, ভাইয়া ভাবির জন্য, এই আর কি। আচ্ছা, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিসমিক, মাশা আল্লাহ, আল্লাহ আপনার নামে বারাকা দান করুক, শুকরান লাকা ওয়া বারাকাল্লাহু ফিসমিক। বিপরীতে তারা এটা বলে দেয় শুক্রিয়া, আল্লাহ তাআলা আপনার নামেও বারাকা দান করুক। আমরা কিন্তু এই শুক্রিয়া ইত্যাদি বলতে খুব সংকোচ বোধ করি, এবং আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে বন্ধু বান্ধবের মধ্যে কি যেন বলে না, যে নো থ্যাঙ্কস, আর একটা কি বলে, যে ফ্রেন্ডসদের মধ্যে কি নাই, কোনো শুক্রিয়া জ্ঞাপন ইত্যাদি বা এই টাইপের কোনো কিছু নাই। এটা পরিপূর্ণইভাবে একটা হচ্ছে পশ্চিমা কালচার, ঠিক আছে? হ্যাঁ, নো সরি নো থ্যাঙ্কস, নো সরি নো থ্যাঙ্কস, ফ্রেন্ডসদের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস, এরকম একটা কথা প্রচলিত আছে। কিন্তু এইটা আমাদের মুসলিমদের কি না, কোনো কালচার না। বন্ধু বান্ধবের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস থাকবে না, এটা কোনোই না, ঠিক আছে? অবশ্যই থাকবে। আমার কোনো বন্ধু যদি আমার জন্য কোনো একটা উপকার করে, আমি অবশ্যই তার জন্য শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, ঠিক আছে? সে আল্লাহ তাআলার কি করে না, শুকরিয়া আদায় করে না। বন্ধু বান্ধবের মধ্যে কোনো সরি টরি নাই, হয় না। কিন্তু পরবর্তীতে কি হয়, একজন এক একটা ভুল করে, কোনো সরি বলে না, পরস্পরের মধ্যে কি থাকে, এইটা কষ্টটা চাইপা থাকে। যখন আরও কয়েকটা মিলে বাস্ট হয় তখন ওই পিছনের কথা কিন্তু সব এমনিতেই আসতে থাকে, তুই অমুক দিন ওইটা করছিলি, আমি কিন্তু কিছু বলি নাই, এবং তুই এইটার জন্য একটু অনুশোচনা বোধও করস নাই, ঠিক আছে, একটু মন খারাপও তোর হয় নাই, এই টাইপের বিষয়গুলো কিন্তু বলতে থাকে, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে এটাই, যদি কেউই ভুল করে, হ্যাঁ, যদি কেউই ভুল করে তাহলে স্বাভাবিকভাবেই সে তার কাছে এই বিষয়টার জন্য অ্যাপোলোজাইজ করবে, বুঝতে পেরেছেন? আর এটার জন্য ইসলামের বলে দেওয়া পদ্ধতির কোনো বিকল্প নেই। বন্ধুবান্ধবের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস, এই কালচারে আমরা বিশ্বাসী নই, বুঝতে পেরেছেন? এটা মনে রাখতে হবে। আমাদের আরবি ভাষা শেখার প্রধান উদ্দেশ্যই কি, এই এই যে কথাগুলো বলতেছি এগুলোই তো আরবি ভাষার বিভিন্ন কিতাবের মধ্যে পড়া আপনাদের, তাই না? সুতরাং এগুলো মনে রাখতে হবে। ফ্রেন্ডসদের মধ্যে, মা বাবার মধ্যে বড়রা ছোটকে সরি বলবে না, এটাও আবার ইসলামের শিক্ষা, ঠিক আছে? বড়রা কি করবে না, ছোটকে সরি মানে দুঃখিত এগুলো বলবে না। যদি তিনি বলে ফেলেন এটা তার বিনয়, ঠিক আছে? বাবা সন্তানের কাছে মাফ চাইবে না। বাবা যদি ভুল করেন এবং আপনি যদি এটা বুঝতে পারেন যে বাবা বুঝেছেন যে তিনি এটা ভুল করেছেন, এটাই কি যথেষ্ট, বুঝতে পেরেছেন? এটাই কি যথেষ্ট। স্বামী যদি ভুল করে তার জন্য আবশ্যক না যে স্ত্রীর কাছে সে গিয়ে কি মাফ চাইতে থাকবে বারবার, বরং স্ত্রীর জন্য উচিত তিনি আগেই বুঝবেন যে আপনি যে বুঝেছেন এটা ভুল, আমার জন্য এতটুকুই যথেষ্ট। কেন? কারণ তিনি এখানে সম্মানিত, তিনি এখানে বড়, ঠিক আছে? সুতরাং ইসলামের এই যে বড় ছোটের মধ্যে যে সম্মান বোধ, এটা কিন্তু প্রচণ্ড রকম। বড় ছোটকে স্নেহ করবে, ছোট বড়কে সম্মান করবে। আপনি যখন ছোটকে স্নেহ করবেন তখনই কেবল আপনি ছোটকে শাসন করার অধিকারটা রাখেন। আপনি যেই ছোটকে কখনোই স্নেহ করেন না তাকে আপনি শাসন করার অধিকারও রাখেন না, বুঝতে পেরেছেন? স্ত্রীর ক্ষেত্রে স্বাভাবিক, স্ত্রী যদি কোনো ভুল করে তার স্বামীর কাছে স্বাভাবিকভাবেই ক্ষমা চেয়ে নেবেন, ঠিক আছে? স্ত্রী যদি কোনো ভুল করেন স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং সেটার পদ্ধতি যাতে এমন না হয় যে তিনি একদমই খুবই তুচ্ছ এমন একটা অবস্থায় পড়ে গেছেন যে স্বামীর কাছে ক্ষমা একদম হাত পা ধরে ইত্যাদি। হ্যাঁ, এটা পর্যায়ক্রমে হয়ে থাকে। কোনো স্বামী, কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীর কাছে বড় ধরনের কোনো ভুল করে থাকেন, এটা জীবনের বিভিন্ন পর্যায়ে এসে অনেক ধরনের অনেক কিছু হতে পারে, এবং সেক্ষেত্রে যদি তিনি ক্ষমা চান এটা অবশ্যই মানে দোষণীয় না, কিন্তু এটা প্রত্যেকের অনুযায়ী স্বাভাবিকভাবে বড় ছোটোর কাছে ক্ষমা চাবে না, বরং তিনি যে ভুল করেছেন এটা তিনি বুঝতে পারবেন, তার কাজের মাধ্যমে বুঝাবেন। অনেক ভুল থাকে এরকম যেটা জাস্ট সরি বললে হয় না, সেটার
কি করতে হয়? কাফফারা দিতে হয়। কাফফারা মানে স্বামী কোনো একটা কারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ করছে, ঠিক আছে, এটার ভুল বা প্রায়শ্চিত্ত হচ্ছে তার কোনো একটা ভালো আচরণ। বুঝতে পেরেছেন? যে আমি সরি, এই সেই আরও কত ধরনের কথা ইত্যাদি যে বর্তমানে এই যে এস্টাবলিশ হচ্ছে নাটক, সিনেমা ইত্যাদির মাধ্যমে, হ্যাঁ, হাঁটু গেড়ে সামনে বসে এর মাধ্যমে একটা সাংসারিক জীবনের, হ্যাঁ, চেইন অফ কমান্ডের যে একটা বিষয় থাকে, হ্যাঁ, তাদের মধ্যে একটা স্বাভাবিকভাবে মান্যতার যে একটা বিষয় থাকে, অভিভাবকত্বের যে বিষয়টা, এই বিষয়টা ভেঙে পড়ে। এই বিষয়টা ভেঙে পড়ে এবং এই ভেঙে পড়ার মাধ্যমেই পরবর্তীতে পরিবার ভাঙনের মতো অবস্থা তৈরি হয়। বুঝতে পেরেছেন? পরিবার ভাঙনের মতো অবস্থাটা তখনই তৈরি হবে যখন অভিভাবকত্বের যে জায়গাটা, সেই জায়গাটা যখন ভেঙে যাবে। ঠিক আছে? সন্তান যখন দেখবে যে বাবা মায়ের সামনে হাঁটু গেড়ে কি করতেছে, ক্ষমা চাচ্ছে, তখন এই সন্তান কি কখনোই মায়ের উপরে সেই বাবাকে প্রাধান্য দিবে? বাবার কথার উপরে সে কখনোই কি মায়ের বিপরীতে কখনো যাবে? বা হচ্ছে মা একটা তাকে ভুল ডিরেকশন দিয়ে ফেললো, বাবা তাকে একটা সঠিক ডিরেকশন দিল, সন্তান কি কখনোই বাবার কথায় কি হবে, আকৃষ্ট হবে? বা তার এই যে অভিভাবকত্বের যে জায়গাটা, সেটা তো নাই, সেটা মানবে না। ঠিক আছে? সুতরাং এই জায়গাটা সর্বদা খেয়াল রাখা। আচ্ছা, যাই হোক, শুকরিয়া আদায়, বড় ছোটকে শুকরিয়া আদায় করবে, ছোট বড়র কি করবে, শুকরিয়া আদায় করবে। এটা একটা বিনয়ের পরিচয়। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিসমিক, শুকরান লাক, আপনাকে শুকরিয়া মানে শুকরিয়া আদায় করতেছে কেন? তিনি যে তার জন্য একটা দোয়া করেছেন, শুকরান লাক, আপনাকে শুকরিয়া, অবারাকাল্লাহু ফিসমিক, এবং আল্লাহ আপনার নামেও বারাকা দান করুন। খালেদ জিজ্ঞাসা করছে যে মিন আইনা আনতা ইয়া মাজিদু, হে মাজিদ তুমি কোত্থেকে? মিন আইনা মানে হচ্ছে কোত্থেকে, মানে কোত্থেকে মানে কি, কোন দেশ থেকে? মিন আইনা আনতা ইয়া মাজিদু, যদি একই দেশীয় দুজন হয় এবং সেখানে প্রশ্ন আসে মিন আইনা আনতা, তার মানে হচ্ছে আপনি কোন জেলা থেকে বা কোন এলাকা থেকে। আর যখন আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের দুজন হবে তখন হচ্ছে কোন দেশ থেকে। মিন আইনা আনতা ইয়া মাজিদু, মাজিদ আপনি কোন দেশ থেকে? আনা মিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে। আনা বাংলাদেশিয়ুন, এখানে আপনাদের একটা বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক জায়গায় আপনারা দেখবেন যে বাংলাদেশ এভাবে লেখা, বাংলাদেশ গাইন দিয়ে লেখা, হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখবেন যে জিম দিয়ে লেখা বাংলাদেশ। তো দুইটার উচ্চারণ কি হবে বলেন তো? বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলাদেশ, এরকম। হুম, দেশে অনেকে এটা উচ্চারণ করতে শুনবেন, আমরা অনেক বড় ধরনের মানে খুব আরবিতে পাকাপোক্ত শিখায় অনেকদের মুখেও এরকম শুনেছি, তারা জিমটাকে এখানে বাংলাদেশ এরকম উচ্চারণ করে, এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ। বাংলাদেশ এটা হচ্ছে সাউদিয়ান অ্যাকসেন্টে, সৌদিরা গাইনকে গাইনি উচ্চারণ করে, যার কারণে হচ্ছে বাংলাদেশকে তারা হচ্ছে গাইন দিয়ে উচ্চারণ করে, কিন্তু মিশরীয় অ্যাকসেন্টে তারা জিমকে গাইন উচ্চারণ করে। হ্যাঁ, আমরা শব্দ পড়েছি না জাদিদ, যে জাদিদ শব্দ পড়েছি, জাদিদ মানে কি? জাদিদুন মানে হচ্ছে সুন্দর বা নতুন। তো মিশরে যারা, তারা জাদিদকে উচ্চারণ করবে গাদিদ, তারা জাদিদকে কি বলবে? গাদিদ বলবে। যার কারণে বাংলাদেশ এটা মূলত বাংলাদেশ না, তারা মূলত এটাকে জিমটাকে গাইন হিসেবে উচ্চারণ করে। জিমও যদি থাকে তার উচ্চারণ হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে? আচ্ছা, আর মেয়েদের যে নাম, মেয়েদের নামের শেষে যেভাবে কখনো কি হতে পারে না, তানবিন হয় না, কখনো জের হয় না, এই দেশীয় নাম, দেশের নামগুলো এরকম। আনামিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে। আনা বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশি। প্রত্যেকটা দেশের নামের শেষে যখন তাসদিদ যুক্ত একটা ইয়া যুক্ত করে দেওয়া হয়, এর মাধ্যমে বাংলাদেশি এই কথাটা চলে আসে। হ্যাঁ, যেরকম মাসরি যদি হয় তাহলে মিশর আরবি কি? মিশ্র, তাই না? মিশ্রু, এখান থেকে মিশরি আরবিটা হবে মিসরিয়ুন বা মাসরিয়ুন, মিসরিয়ুন, কিন্তু ওরা হচ্ছে আঞ্চলিকভাবে এটা মাসরি বলে, আনা মাসরিয়ুন, হ্যাঁ, ওটা এভাবে বলে মিসরিয়ুন বা মাসরিয়ুন। সৌদি সৌদিয়ুন, আনা সৌদিয়ুন, সৌদিয়ুন এটা সাউদিয়ুন দুইটি হতে পারে। হ্যাঁ, আমি সৌদিয়ান। আমেরিকান আমরিকিয়ুন, আমরিকিয়ুন, হ্যাঁ, সৌদিয়ান। ইটালি মানে ইটালিয়ান, ইতালিয়ুন, ইতালিয়ুন, ঠিক আছে, ইটালিয়ান, এভাবে ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন? সেখান থেকেই বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশি। আহলান ওয়া সাহলান বিকা মাজিদ, স্বাগতম হে মাজিদ। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান মানে কি? শুভেচ্ছা স্বাগতম আর কি, ঠিক আছে, শুভেচ্ছা স্বাগতম। ওয়া আহলান বিকা ওয়া মারহাবান, আপনাকেও স্বাগতম অভিনন্দন।
ওয়ামিন আইনা আনতা ইয়া খালিদ, আর আপনি কোন দেশ থেকে খালিদ? আনা মিন মিসরা, আমি মিশর থেকে। আনা মিসরিয়ুন, আমি মিশরি। মাশা আল্লাহ বালাদুম মুবারাক, মাশা আল্লাহ বরকতময় দেশ। ঠিক আছে, মিশর একটা অবশ্যই বরকতময় দেশ, অনেক নবী রাসূল এখানে ছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরামের এখানে কবর আছে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম মিশরের ভূমিতে শুয়ে আছেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, ইমাম আইনি রহিমাহুল্লাহ, ঠিক আছে, আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে শুয়ে আছেন, সকলের কবর এখানে। আচ্ছা, এই পর্যায়ে ছিল আমাদের, দেখেন আমরা ধাপে ধাপে যাচ্ছি কিন্তু, হ্যাঁ। আল হেওয়ারুল আউয়াল, প্রথম আমাদের কথোপকথনে আত তাহিয়্যা। তাহিয়্যা মানে কি? প্রথমে হচ্ছে শুভেচ্ছা, তারপর হচ্ছে পরিচিতির ক্ষেত্রে জিনসিয়া আসলো। জিনসিয়া মানে হচ্ছে জাতীয়তা, দেশ সম্পর্কে। তারপরে তারুফের মধ্যে আসছে আল আমাল, কাজের ক্ষেত্রে আমরা কি কাজ বাজ করি ইত্যাদি। খালিদ, সে জিজ্ঞাসা করলো হাল্লাংতা মুআল্লিমুন, আপনি কি শিক্ষক? মাজিদ, নাম আনা মুআল্লিমুন। ওয়া আনতা, হ্যাঁ আমি মুআল্লিম। ওয়া আনতা, আর আপনি? হ্যাঁ আমি শিক্ষক। আর আপনি? আনা তালিবুন ফি জামিয়াতিল আজহার, আমি আল আজহার ইউনিভার্সিটির একজন ছাত্র। আনা তালিবুন ফি জামিয়াতিল আজহার, আমি আল আজহার ইউনিভার্সিটির একজন ছাত্র। মাশা আল্লাহ। ফি আই সানাদিন তাদরুসু, দারাসা ইয়াদরুসু, এটা নাসরা অ্যাংসুরু থেকে, বাবে নাসরা অ্যাংসুরু থেকে। আপনাদের এই বাবটা দেখানো হয় নাই, এমনিতে হচ্ছে সংক্ষেপে আমি দেখিয়েছিলাম লিখিত আকারে। আদ-দেরাসা, আমাদের একাডেমির নাম কি? আদ-দেরাসা, তাই না? আদ-দেরাসা এটা হচ্ছে একটা মাসদার, হ্যাঁ। আদ-দেরাসা, আদ-দেরাসা মানে হচ্ছে অধ্যয়ন। আমাদের একাডেমির যে নাম আদ-দেরাসা, আদ-দেরাসা অর্থ হচ্ছে অধ্যয়ন। এটার ফেল ফরম্যাট হচ্ছে দারাসা মাদি ইয়াদ রুসু, দারাসা ইয়াদরুসু, হ্যাঁ মাদি, এবং এটা হচ্ছে কি মুদারে। সেখান থেকে এটা যে ফি আইয়ি সানাতিন, ফি আইয়ি সানা মানে কোন বর্ষে, ফি আইয়ি সানাতিন তাদরুসু, আপনি কোন বর্ষে পড়ছেন। জামিয়াতুল আজহার মানে আল আজহার ইউনিভার্সিটি, তার মানে যেহেতু ইউনিভার্সিটিতে পড়তেছে তার মানে কোন বর্ষে। ফিস সানাতি সানিয়াতি, দ্বিতীয় বর্ষে। সানিয়া মানে দ্বিতীয়, সানা মানে হচ্ছে কি বর্ষ। ফিস সানাতি সানিয়াতি, দ্বিতীয় বর্ষে। মাজিদ বলল মাশা আল্লাহ, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক, আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। খালিদ, শুকরান লাক, আল্লাহ তাআলা মানে শুকরিয়া আপনার, বা ওবারাকাল্লাহু ফি ইলমিক, আল্লাহ তাআলা আপনার ইলমেও বারাকা দান করুক। মানে বারাকাল্লাহু ফি, আমরা যখনই বলতে চাবো যে আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক, জাস্ট ফি এর পরে ওই যেই সম্পর্কে বারাকার বিষয়টা আমরা দোয়া করবো সেটা নিয়ে আসতে হবে। বারাকাল্লাহু ফি ইলমিক, আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুক। বারাকাল্লাহু ফি ইসমিক, আল্লাহ আপনার নামে বারাকা দান করুক। বারাকাল্লাহু ফি উসরাতিক, আল্লাহ তাআলা আপনার পরিবারে বারাকা দান করুক। বারাকাল্লাহু ফি আইলাতিক, আল্লাহ তাআলা আপনার পরিবারে কি দান করুক, বারাকা দান করুক। বারাকাল্লাহু ফি সিন্নিক, আল্লাহ তাআলা আপনার বয়সে বারাকা দান করুক। বারাকাল্লাহু ফি তিজারতিক, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুক। আমি এখানে একটু লিখে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। বারাকাল্লাহু ফি, হ্যাঁ আল্লাহ তাআলা বারাকা দান করুক মধ্যে, কিসের, এরপরে এখানে যুক্ত করে দিতে হবে। বারাকাল্লাহু ফি ইলমিক, হ্যাঁ ইলমিক এরকম দিলাম। মানে কথা বলার ক্ষেত্রে আমরা তখন যে ইলমিক কাকে এটা উচ্চারণ করা হয় না, কথা বলার ক্ষেত্রে এটা সাকিন করে দেওয়া হয়, বারাকাল্লাহু ফি ইলমিক এরকম বলে দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা যদি এখানে আরও কিছু বলতে চাই, আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনার বয়সে বারাকা দান করুক। বয়স আরবি হচ্ছে সিন্নন, এটা লিখে রাখতে পারেন। বারাকাল্লাহু ফি সিন্নিক, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুক, এটা হচ্ছে তিজারাত, হ্যাঁ তিজারাতিক, তিজারাতিক, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুক। আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে বারাকা দান করুক। উসরাতিক, তারপর হচ্ছে আরও কি হতে পারে বলেন তো। আল্লাহ তাআলা আপনার আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুক, মানে আপনার মধ্যে যা কিছু আছে সব কিছু। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুক। আল্লাহ তাআলা আপনার সন্তানদের মধ্যে বারাকা দান করুক। বারাকাল্লাহু ফি আউলাদিক, বারাকাল্লাহু ফি আউলাদিক, ঠিক আছে। তারপরে হচ্ছে সম্পদের মধ্যে বারাকাল্লাহু ফি মালিক, বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বারাকা দান করুন। এভাবে তাম রিজক হতে পারে, রিজক খাবার তো না, রিজক। বারাকাল্লাহু ফি রিজকিক, আল্লাহ তাআলা আপনার রিজকে বারাকা দান করুন, ঠিক আছে। এভাবে আর কি। তারপরে হচ্ছে হ্যাঁ সুস্থতা হতে পারে, বারাকাল্লাহু ফি সিহাতিক, সুস্থতা আরবি হচ্ছে কি সিহাতুন, হচ্ছে কি সুস্থতা, সেখান থেকে সিহাতিক, বারাকাল্লাহু ফি সিহাতিক। ইলমেরটা তো গেলই, নলেজ, একজন বলেছেন জহিরুল ইসলাম নলেজ, ওই ইলম মানি হচ্ছে নলেজ, ঠিক আছে।
বারাকাল্লাহু ফি ইলমিক, ইলমুন এটা মানে হচ্ছে কি নলেজ। তো এটা এগুলো হচ্ছে এক একটা কি বলে বাকৃতির মতো। এই যখন এতটুকু জেনে গেলেন, জাস্ট শব্দের মাধ্যমে আপনি আস্তে আস্তে এটা 100 200 যত মন চায় বানাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন অর্থটা লিখে দিলে ভালো হয়। প্রত্যেকটা অর্থ লেখা তো মুশকিল না, একটা অর্থ লিখে দিচ্ছি, হ্যাঁ, বাকিগুলো মিলিয়ে নিতে হবে। আচ্ছা, অর্থ তো এখানে লেখাই আছে, এই যে এখানে লেখা আছে না, মাশা আল্লাহ, আল্লাহ আপনার ইলমে বারাকা দান করে, ওখান থেকে মিলিয়ে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটার অর্থ তো বলে দেওয়া মুশকিল। সিন্নিক তিজারতিক বলে তো দিচ্ছি, লিখে দেওয়া আর কি। সিন মানে হচ্ছে কি বলে বয়স, তিজারা মানে হচ্ছে ব্যবসা, উসরতুন মানে হচ্ছে পরিবার। আচ্ছা, পরিবারে দুইটা আরবি আসে, বারাকাল্লাহু, পরিবারে দুইটা আসে, একটা হচ্ছে ইলা, একটা আসে ইলাতিক। ইলা আর উসরায়ের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন যারা আগে থেকে আরবি কিছুটা জানেন? উসরতুন এবং ইলাতুন উভয়টার অর্থই হচ্ছে কি পরিবার। ঠিক আছে। একাডেমিক, একাডেমিক এটা আরবি, এটা সরাসরি হচ্ছে ইংরেজিতেই ব্যবহার হয়, একাডেমিয়া, একাডেমিয়া, একাডেমিয়াতন মানে হচ্ছে একাডেমি। একাডেমিয়াতন মানে কি একাডেমি। আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার একাডেমিতে বারাকা দান করুক, তাহলে সেটা হবে বারাকাল্লাহু ফি একাডেমিয়াতিক। হ্যাঁ, এমনটা হবে। আচ্ছা, অনেকগুলো আমরা দেখলাম। এই যে বিষয়টা, আমরা যখন আসলে কোনো ধরনের এই কথোপকথন শিখি, এটার মাধ্যমে প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি এটা, যে বিষয়টা কি মানে উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা এক একটা ব্যবহার শিখবো, সেই ব্যবহার দিয়ে অনেকগুলো ব্যবহার কি করে ফেলবো, বুঝে ফেলবো যে ফি আই সানাতিন তাদরুসু, তুমি কোন বর্ষে পড়ো। হ্যাঁ, এই যে একটা ব্যবহার, ফি আই সানাতিন তাদরুসু, তুমি কোন বর্ষে পড়ো। ফি সানাতি সানিয়াতি, আমি দ্বিতীয় বর্ষে পড়ি। এখন আমি যদি বলতে চাই প্রথম বর্ষে পড়ি, তাহলে কি উত্তর হবে? প্রথম বর্ষে উত্তর হবে ফিসানাতিল উলা, ফিসানাতিল উলা, অর্থ হচ্ছে প্রথম বর্ষে, প্রথম বর্ষে। তারপরে হচ্ছে দ্বিতীয় বর্ষে পড়ি, সেটা হবে ফিসানাতিল সানিয়া, এটা তো গেল। আর তৃতীয় বর্ষে ফিসানাতি সালিসা, এখানে অনেক ধরনের এরকম আছেন আপনারা, দ্বিতীয় তৃতীয় বর্ষে পড়েন। ফিসানাতি সালিসা, সালিসা মানে কি তৃতীয়। ফিসানাতির রাবিয়া, ফিসানাতির রাবিয়া মানে হচ্ছে চতুর্থ, ফিসানাতির রাবিয়াতি চতুর্থ বর্ষে। ঠিক আছে, চতুর্থ বর্ষে পড়ি। আচ্ছা, যদি কেউ মাস্টার্সে পড়ে তাহলে সে কি বলবে যে ফিল ম্যাজিস্তির, ফিল ম্যাজিস্তির, ফিল ম্যাজিস্তির, মাস্টার্সে পড়ে, হ্যাঁ, ম্যাজিস্তির। কেউ ডিপ্লোমাতে পড়ে ফিদ দুবলুমা, ফিদ দুবলুমাতি, ফিদ দুবলুমাতি, দুবলুমাতি মানে হচ্ছে ডিপ্লোমা। ঠিক আছে, এই আর কি। কেউ ডক্টরেট করতেছে তাহলে সে বলবে ফিদ দুক্তুরা, ফিদ দুক্তুরাতি, ফিদ দুক্তুরাতি, ফিদ দুক্তুরা, দুক্তুরাতি। আল্লাহ কি উস্তাজ, আপনার কথাটা আমি বুঝিনি, রুকসানা বেগম, কথাটা আমি বুঝিনি। উস্তাজ বড় ফ্যামিলিকে কি বুঝায়? আচ্ছা, বড় ফ্যামিলি, এই যে এটাই হচ্ছে, আমি এটা দেখাতে গিয়ে ভুলে গেলাম যে উসরাতুন যেটা থাকবে, উসরাতুনের মধ্যে, উসরাতুন হচ্ছে ছোট ফ্যামিলি। হ্যাঁ, উসরাতুন মানে হচ্ছে ছোট ফ্যামিলি বুঝায়, যেখানে হচ্ছে স্বাভাবিক জনসংখ্যা থাকবে এরকম, যে মা বাবা, মা বাবা সন্তান, মা বাবা সন্তান, হ্যাঁ, মা বাবা সন্তানাদি, মা বাবা সন্তানাদি, এটা দিয়ে হচ্ছে উসরা। আর আইলা, আইলা মানে হচ্ছে একটু বড় ফ্যামিলি। আইলা এটার মধ্যে হচ্ছে মা বাবা, মা বাবা, তারপরে হচ্ছে মা বাবার সন্তান আসবে, বামে যাচ্ছে কেন, মা বাবা, তারপর হচ্ছে সন্তান, নিকটাত্মীয়, নিকটাত্মীয়ের মধ্যে যেরকম দাদা নানি একসাথে থাকে, চাচা চাচি একসাথে থাকে, তাই না, দুই খালা তারা একসাথে থাকে, এগুলোকে আইলা বলবে, আইলা। আর উসরা,
মানে প্রত্যেক উসরা আইলা এর অন্তর্ভুক্ত, কিন্তু প্রত্যেক আইলা উসরা এর অন্তর্ভুক্ত না, এরকম একটা বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের আরও কিছু অংশ আছে, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে, হ্যাঁ। যেহেতু আমাদের মাত্র 2টা ক্লাস, যার কারণে 2টা ক্লাসের মধ্যে আপনাদের যতটুকু দেওয়া যায় আমরা এটা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আর তারুফের দ্বিতীয় পর্যায়ে দেখেন আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে হচ্ছে পরিচিত হচ্ছে যে কেমন আছেন আপনি, ভালো আছি আলহামদুলিল্লাহ, স্বাভাবিক ফর্মালিটি যেটা থাকে, ফর্মাল একদম। তারপর হচ্ছে কোন দেশ থেকে, তারপর হচ্ছে আপনার কাজ কি কাজ করেন, তারপর হচ্ছে চতুর্থ পর্যায়ে আমরা কোথায় থাকা হচ্ছে ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করি। তো আইনা তাসকুনু ইয়া খালিদ, খালিদ আপনি কোথায় থাকেন। সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে থাকা, ঠিক আছে। সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে কি থাকা। সাকানু, সাকানু মানে হচ্ছে থাকা। সাকানা ইয়াসকুনু, আপনারা তো মাদি এবং মুদারে ফরম্যাটের বিষয়টা বুঝেন, এখান থেকে কিভাবে বানাতে হয়। যে আমরা এই যে সাকানা শব্দটা আছে তাই না, সাকানা, এখান থেকে মানে সাকানা মানে সে বসবাস করে, সেখান থেকে আমরা যদি এটাকে বাড়াতে চাই সেটা আমাদের জন্য একদম সহজ। এই বিষয়টা আপনারা সকলে জানেন, আমরা একদম প্রাথমিক বিষয়াদি হিসেবে এই বিষয়গুলো শিখেছিলাম যে সাকানাত, তাই না, সাকানাত। তারপরে হচ্ছে আবার এটা যুক্ত হবে কি সাকান্তা, এবং এটার তাতে জের হলে সাকান্তি হবে, আবার সাকান্তু হতে পারে, তার মানে হচ্ছে তুমি আমি এগুলো সব। এবং ইয়াসকুনের ক্ষেত্রে ইয়ার জায়গায় তা আলিফ এবং নুন আসলে কি অর্থ চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। সেখান থেকে তা মানে হচ্ছে তুমি। আইনা তাসকুনু ইয়া খালেদ, হে খালেদ আপনি কোথায় থাকেন। আনা আসকুনু ফিল কাহিরাতি, আমি কায়রো থাকি। হিয়া আসিমাতু মিসরা, এটা মিশরের রাজধানী। ওয়া আনতা আইনা তাসকুন, আর তুমি কোথায় থাকো। আর আপনি কোথায় থাকেন। আনা আসকুনু ফি ঢাকা, আমি ঢাকায় থাকি বা ঢাকায় বসবাস করি আর কি। সাকানে আসকুনু মানে এই থাকা মানে বসবাস করা বুঝাবে, থাকি। হিয়া আসিমাতু বাংলাদেশ, সেটা বাংলাদেশের রাজধানী। হাল তাসকুনু মা আবিকা ওয়া উম্মিকা, আচ্ছা এটা উম্মিকু হয়ে গেছে, টাইপিং মিস্টেক। হাল তাসকুনু মা আবিকা ওয়া উম্মিকা, তুমি কি তোমার মা বাবার সাথে থাকো। মা মানে সাথে, হ্যাঁ। লা না, আনা আসকুনু ওয়াহিদান, আমি একা থাকি, সিঙ্গেল থাকি আর কি। ওয়াহিদান মানে কি সিঙ্গেল, ঠিক আছে। না আনা আসকুনু ওয়াহিদান ইয়াসকুনু আবি ওয়া উম্মি ফিল কারিয়াতি, না আমি একা থাকি, আমার বাবা মা গ্রামে থাকেন। ওয়া আংতা আর তুমি, মানে আর তোমার কি অবস্থা। বলতেছে আনা আসকুনু মা আবি ওয়া উম্মি ফিল কাহিরাতি, আমি আমার বাবা মার সাথে কায়রোতে থাকি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইসরাতিক, মাশাআল্লাহ, আল্লাহ তোমার পরিবারের মধ্যে বারাকা দান করুন, বরকত দান করুন। আমিন ও বারাকাল্লাহু ফি উসরাতিক, আমিন আল্লাহ তাআলা কবুল করুন। আমিন মানে কি, আমিন অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কবুল করুন। ও বারাকাল্লাহু ফি উসরাতিক, আর আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যেও বারাকা দান করুন। মাজিদ মা আসসালামা, মা আসসালামা বলতে আমরা বলি না যে ঠিক আছে দোয়া করবেন, নিরাপদে থাইকেন, হ্যাঁ যে নিরাপদে থাইকেন, এটাকে এই যে নিরাপত্তার সাথে মানে বিদায়, মা আসসালামা বলতে বিদায় বুঝায় নিরাপত্তার সাথে। ইলাল লিকা ইনশাআল্লাহ, ইলাল লিকা মানে আবার দেখা হবে, ঠিক আছে। যে আমরা ইংরেজি দিকে বলে সিইউ বলে না, সিইউ, এই সিইউটা হচ্ছে ইলাল লিকা মানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুতরাং এতটুকুর মাধ্যমে আমরা আমাদের অ্যারাবিক স্পোকেনের যে প্রাথমিক একটা পার্ট, এটা আমরা শেষ করলাম, যেখানে আমাদের শুভেচ্ছা ও পরিচিতিমূলক বিষয়াদি ছিল, ঠিক আছে। এটা আমরা শেষ করলাম, এবং এখানে ব্যবহৃত কিছু শব্দার্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে এই সাকানা ইয়াসকুনু বসবাস করা, হায়ালুন অর্থ হচ্ছে অবস্থা, ইসমুন মানে নাম, খায়রুন মানে উত্তম বা ভালো মানে প্রয়োজনীয় শব্দার্থ হিসাবে, বারাকাল্লাহু আল্লাহ বারাকা দান করুন। এরপর যে ফি দিয়ে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারবো, সেটা আমরা একটু আগে দেখলাম। বাংলাদেশিউন বাংলাদেশি, ফি আই সানাতিন কোন বর্ষে, হ্যাঁ কোন বর্ষে। আসানাতু সানিয়াতু দ্বিতীয় বর্ষ, এখানে দ্বিতীয় তৃতীয় প্রথম চতুর্থ সব আমরা দেখেছি। ওয়াহিদুন মানে একা বা একাকী, মা সাথে, লিকাউন মানে হচ্ছে সাক্ষাৎ। হালুন অর্থ হচ্ছে অবস্থা, ইসমুন মানে নাম, মিন আইনা থেকে বা কোন দেশ থেকে বা কোন এলাকা থেকে। যেমনটা বললাম যে যদি গ্লোবালি হয় তখন হবে কোন দেশ থেকে, যদি গ্লোবালি না হয়ে স্বাভাবিকভাবে ডোমেস্টিক হয় তখন হবে এটা কি ওই কোন এলাকা থেকে। মিশরিউন মিশরি, দারাসিয়াদরুসু অর্থ হচ্ছে পড়া, আসিমাতুন রাজধানী, উসরাতুন পরিবার, সালামাতুন নিরাপত্তা বা শান্তি, আল কাহিরাতু অর্থ হচ্ছে কায়রো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয় আমাদের আজকের পড়ার। আমরা কি কি পড়লাম আমরা একটু দেখে ফেলি। আমরা হচ্ছে আজকে পড়লাম কয়েকটি বিষয়। এক নম্বর হচ্ছে অ্যারাবিক স্পোকেন সম্পর্কে কিছু কথা আমরা এখানে জেনেছি, যে আমাদের কিভাবে শুরু করতে হবে, এবং একটা ভাষার 4টা দক্ষতা থাকে এবং 4টা দক্ষতা কিভাবে আসতেছে, এই বিষয়টা আমরা একটা বিষয় দেখেছি।
পাশাপাশি হচ্ছে আরবি ভাষা অনেকে কঠিন মনে করেন, কিন্তু বাস্তবে পদ্ধতি হচ্ছে আরবি ভাষা কঠিন না, আরবি ভাষা শেখাটা সহজ। হ্যাঁ, আরবি ভাষা শেখাটা কি সহজ, যদি আপনি সেটা সেই ফ্লোতে সেই ধাপে যদি এগোতে পারেন। এই 8টা ক্লাস করে আপনাদের কি মনে হয়েছে, আপনাদের একটু অনুভূতি আমি জানতে চাই। হ্যাঁ, ভাইয়েরা এবং বোনেরা বলবেন। এখানে যে 8টা ক্লাস যারা শুরু থেকে এই পর্যন্ত সবগুলো করেছেন তারা বলেন যে আরবি ভাষা শেখা সহজ না কঠিন? হ্যাঁ, ভাইয়েরা মাইক অন করে বলতে পারেন, বোনেরা মেসেজে বলেন। আলহামদুলিল্লাহ সহজ উস্তাদ। হ্যাঁ, আরবি ভাষা শেখাটা সহজ, বুঝতে পেরেছেন? আরবি ভাষা শেখাটা সহজ। ইংরেজি ভাষার থেকে আরবি ভাষা শেখার যে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন, বলুন। আচ্ছা, আরবি ভাষা শেখার যে ফ্লোটা, এই ফ্লোটা আপনার স্বাভাবিক রাখতে হবে। হ্যাঁ, এবং আরবি ভাষা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন এরকম কারো কাছে শিখতে হবে। এখন দেখা গেছে যে কেউই আমাদের, আমরা এরকম দেখেছি যে জাস্ট হচ্ছে লেভেল 1-এর কোর্স করে সে এখন একটা যদি কোর্স করানো শুরু করে, এটা তো মুশকিল, তাই না বলেন? এটা তো মুশকিল। তখন তার কাছ থেকে আসলে কি শেখা যাবে? না সে নিজের উত্তর দিতে পারতেছে না, মানে নিজের প্রশ্নের উত্তর সে নিজেই দিতে পারতেছে না, অন্যের প্রশ্নের উত্তর কীভাবে দিবে? যার কারণে যোগ্য মানুষ খুঁজে বের করা এবং তাদের কাছ থেকে শিখে নেওয়া। আসলে আরবি ভাষা শেখাটা আমরা যেমনটা জানি, আরবি ভাষা নির্দিষ্ট পরিমাণ শেখাটা কিন্তু ফরজ। ঠিক আছে, আমরা সেই অংশগুলো পড়ি না, তো এটা আমাদের জন্য খুব জরুরি। এটা একটা প্রাথমিক, একদম প্রাথমিক বিষয়ের মতো। আমাদের বাংলাদেশে আসলে শিক্ষা ব্যবস্থার এতটা অনুন্নত এবং এতটা অবনতি, যেখানে প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে যত সব হাবিজাবি বিষয় আছে সেগুলোই পড়ানো হয়, জরুরি বিষয়গুলোকে বাদ দিয়ে। আচ্ছা, যার কারণে ব্যক্তিগতভাবে যেমন আপনারা শিখতেছেন, ব্যক্তিগতভাবে আপনাদের জন্য এই উদ্যোগ নিয়ে নিজের সন্তানদের নিজেদের ঘর এগুলোকে শিখিয়ে নেওয়া। আরবি ভাষা এটা একটা সম্ভ্রান্ত ভাষা, ঠিক আছে? বাংলা সাহিত্য পড়তে গেলে যেরকম মানুষের মগজে ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে এদের দেখবেন চিন্তাগত মানে প্রচণ্ড রকম দৈন্যতা চলে আসে। এরা খুব ভালো চিন্তা করতে পারে না, কেন জানো? এটা অদ্ভুত বিষয় লাগে। মানে এরা ওই কি বলে, পাখি, বাগান ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়াদি, অর্থাৎ বাহ্যিক বিষয় নিয়ে অনেক চমৎকার চিন্তা করতে পারলেও এরা কখনো গভীরে যেতে পারে না। বাংলাদেশের বা বাংলা ভাষাভাষীর মধ্যে যারা সাহিত্যিক আছেন তাদের সাহিত্য মানটা কখনো গভীরে যায় না, কিন্তু অ্যারাবিকে যারা সাহিত্য চর্চা করেন, আরবি সাহিত্যিক যারা আছেন, তারা এক একজন বিশাল বড় বুদ্ধিজীবী ছিলেন। তাদের সময়কার সবচেয়ে বড় মেধাবী মানুষ থাকতেন তারা, এবং তাদের সময়কার সবচেয়ে জ্ঞানী মানুষ থাকতেন তারা। কারণ আরবিতে তুমুল পর্যায়ের প্রচণ্ড রকম যে দক্ষতা, এটা করার জন্য কি লাগে? আপনার সেরকম মানুষ হতে হয়, বুঝতে পেরেছেন? যার কারণে আরবি ভাষা দিয়ে কেউ কখনো ওই ধরনের অশ্লীলতা ইত্যাদিও ছড়াতে পারে না, কারণ এই ভাষার মধ্যে এই বিষয়টাই হচ্ছে লিমিটেশন। আচ্ছা, যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আমরা হচ্ছে 14টা কারণ দেখে বা বিষয় দেখেছিলাম, যে 14টা বিষয়ে আমাদের হচ্ছে আরবি স্পোকেন শেখার ক্ষেত্রে খুব বেশি সহায়ক হবে এই 14টা বিষয় ফলো করার ক্ষেত্রে। আরও কিছু বিষয় এখানে আমরা দেখেছি। ভাষা ও ধ্বনিগত দিক থেকে আমরা টোটাল 5টা দিক নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। দেন হচ্ছে আমরা মুহাদাসাতুল আরবিয়া, আরবি কথোপকথন, কথোপকথন, এই যে বাংলার যে শব্দটা কথোপকথন, কথোপকথন মানে কি? একজনের সাথে আরেকজনের কথা, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তো এই বিষয়গুলো কিন্তু সহজ, কঠিন না। আর যেহেতু আমরা নিয়মকানুনগুলো, গ্রামার, বেসিক গ্রামার জানি, সুতরাং এর কার্যক্রমগুলো আমাদের সব জানা আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। খুব দ্রুত সময়ের মধ্যে আরবিগুলো শিখে ফেলেন। আরবিগুলো শিখে তারপরে অ্যারাবিক যেই সাহিত্য আছে এগুলো পড়বেন, দেখবেন মনে হবে যে আপনি দুনিয়াতেই নাই। অ্যারাবিক সাহিত্য পড়বেন, মনে হবে যে আপনি আপনার দুনিয়াতেই নাই, ঠিক আছে? এত পরিমাণ স্বাদ আপনি পাবেন অ্যারাবিক সাহিত্যের মধ্যে, এবং মনের ভাব যে এত গভীরভাবে ফুটিয়ে তোলা যায় এটা আপনি তখন বুঝতে পারবেন। কারণ আরবি ভাষা যে তার ভাব প্রকাশ করে যেমনভাবে, সেটা প্রকাশ করার মানে ওয়ার্ড বাংলা ভাষায় নাই, অধিকাংশ ক্ষেত্রেই নাই, বাংলাতেও নাই, ইংরেজিতেও নাই। যার কারণে আরবি ভাষার মূল যদি কেউ বুঝতে চায় তাকে আরবি থেকেই বুঝতে হবে, বুঝতে পেরেছেন? পরীক্ষা এমসিকিউ আকারে হবে। হ্যাঁ,
আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে পরস্পরের কথোপকথন। আপনারা এখানে যারা আছেন পরস্পরে কথোপকথন করবেন। আমরা একাডেমির পক্ষ থেকে আপনাদের এই গ্রুপ গ্রুপ বানিয়ে ইত্যাদি, এটা আমাদের জন্য এই মুহূর্তে কষ্টকর। একটা ফ্রি কোর্সের জন্য এত লোকবল আমরা আসলে যুক্ত করতে পারি না আর কি, হ্যাঁ, এটার জন্য। যাক, আপনার নিজ উদ্যোগে এটা করবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কথোপকথন শীটটা ভালো করে মুখস্থ করে ফেলা। এই যে কথোপকথনের যে শীটটা আছে, এটা আমি আলাদা আকারে আবার দিয়ে দিব, ঠিক আছে? আলাদা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আহ, এই যে, ঠিক আছে, এই এটা আপনাদের দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখান থেকে দেখে আপনারা মুখস্থ করে ফেলবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, সহায়ক শব্দাবলী ভালোভাবে মুখস্থ করা। আগামী দার্সে আমরা পড়বো অ্যারাবিক স্পোকেন পার্ট 2। আগামী দার্সে আমরা অ্যারাবিক স্পোকেন পার্ট 2 পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের পরীক্ষা, দেখুন আমাদের আর মাত্র 2টো ক্লাস আছে, ঠিক আছে? আমাদের আর মাত্র 2টা ক্লাস আছে। সর্বশেষ ক্লাস সম্ভবত আপনাদের 17 তারিখ হবে। আজকে কত তারিখ? 10 তারিখ যাচ্ছে, তাই না? তো আজকে হচ্ছে শনিবার, তার মানে আপনাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবারে, এবং তারপরের শনিবারে হচ্ছে লাস্ট ক্লাস হবে, লাস্ট ক্লাস। এর 3 থেকে 4 দিন পর কিংবা 1 সপ্তাহ পরে পরীক্ষার আগেই মানে ঈদের আগে আপনাদের পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? ঈদের আগেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। প্রিপারেশন টাইম আছে, প্রিপারেশন টাইম হচ্ছে 2-3 দিনের মতোই থাকবে, সময় একটু কমই রাখা হবে আর কি। 1 সপ্তাহ সময় থাকছে না, ঈদের ছুটি চলে আসবে। হ্যাঁ, 1 সপ্তাহ সময় হয়তো বা দেওয়া হবে না, 3-4 দিনের মতো দেওয়া হবে সময়। আমাদের পড়া যেহেতু কম, এই যে অ্যারাবিক স্পোকেন, এখান থেকে আপনাদের কিছু হচ্ছে শব্দার্থমূলক প্রশ্ন থাকতে পারে, কিন্তু স্পোকেন টাইপের কোনো মৌখিক পরীক্ষা হবে না। আমরা মাজলিস শেষে দেওয়া পরে আজকের দার্স এখানেই শেষ করতেছি। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।